ওকে, আই থিঙ্ক ইউ ক্যান স্টার্ট। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 4.3 দেখব। গত ক্লাসে মানে কালকের ক্লাসে আমরা হচ্ছে 4.2 পর্যন্ত করলাম, যেখানে উই স ফিক্সড পয়েন্ট ইটারেশনের একটা প্রবলেম এবং মানে ফিক্সড পয়েন্ট ইটারেশনের এক্সাম্পল প্রবলেম দেখলাম। অ্যান্ড অলসো লাস্টে হচ্ছে আমরা ডিসকাস করলাম যে দেখলাম যে জি অফ এক্স যে আমরা নিয়ে আসতেছি, কিছু কিছু জি অফ এক্স কনভার্জ করতেছে, কিছু কিছু জি অফ এক্স ডাইভার্জ করে, রাইট? সো এগুলার জন্য আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল, যে একটা ছিল যে কোন রুটে এটা কনভার্জ করবে, এটা কিভাবে বুঝবো। আরেকটা হচ্ছে কোন ফর্ম অফ মানে কোন জি অফ এক্সকে আমি কনভার্জেন্ট বলতেছি, ডাইভার্জেন্ট বলতেছি, রাইট? তো এইগুলার জন্য একটু আমি দেখাই যে আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল যে এরকম, যে উইচ রুট উইল ইট কনভার্ট টু, হ্যাঁ, কোন রুটে আসলে কনভার্জ করে। ঠিক আছে, সো আমাদের জি অফ এক্স গোলা গত ক্লাসে ইফ ইউ রিমেম্বার, একটা জি অফ এক্স ছিল, ফার্স্ট জি অফ এক্সটা ছিল এরকম যে জি ওয়ান অফ এক্স, সেটা ছিল হচ্ছে যে রুট ওভার 2x+3। ওকে, কালকের ক্লাসে যারা ছিলেন তারা দেখছেন যে একটা জি ওয়ান অফ এক্স ছিল এটা, অ্যান্ড এক্স নট আমার স্টার্টিং পয়েন্ট আমি 0 দিলাম। আরেকবার আমি জি ওয়ান অফ এক্স, সেম জি ওয়ান অফ এক্সের রুট ওভার 2x+3, বাট আমি এটার স্টার্টিং পয়েন্টটা দিলাম হচ্ছে 42। ঠিক আছে, সো এখন খেয়াল করেন। আচ্ছা, আমি ফাংশনটা একটু নিয়ে আসি আবার আপনাদের সুবিধার্থে। আমাদের ফাংশনটা ইফ ইউ রিমেম্বার এরকম ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, রাইট? এটা ছিল। অ্যান্ড এটার জন্য আমাদের যেই জি এক্সগুলোকে নিয়ে আসছিলাম সেগুলো ছিল এরকম, জি ওয়ান অফ এক্স হচ্ছে রুট ওভার 2x+3। ওকে, এটা ছিল জি টু অফ এক্স, এটা ছিল হচ্ছে যে 3/x-2, রাইট? তারপর জি থ্রি অফ এক্স, এটা ছিল হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। অ্যান্ড জি ফোর অফ এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x-2। ওকে, সো এইগুলা আমাদের জি অফ এক্স ছিল, রাইট? ওকে, তো আমার জি ওয়ান অফ এক্সটা যেটা, সেটা আমি দিয়ে কাজ করতেছি। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমার কোন রুটে কনভার্জ করবে। ঠিক আছে, এটা অ্যান্সার করার জন্য আমরা জি ওয়ান অফ এক্সকে দুইটা রুট মানে সরি এক্স নট, আচ্ছা এই ফাংশনের রুটগুলো কী ছিল ইফ ইউ রিমেম্বার? -1 আর 3 ছিল, মনে আছে? তো দাঁড়ান, এই এফ অফ এক্স ইকুয়ালস টু 0, রাইট? এই ফাংশনের রুটগুলো কি? -1 আর 3। ওকে, তো দেখেন আমি দুইটাতেই যদি আমি এখন আমার ফিক্স পয়েন্ট অ্যালগোরিদমটা চালাই তাহলে কীরকম হবে দেখেন। জি ওয়ান অফ স্টার্টিং পয়েন্ট কি 0, রাইট? সো 0, এটার অ্যান্সার আসে 1.73। ওকে, জি ওয়ান অফ তারপর কি দেবো, 1.73 দিব, রাইট? এটার হবে হচ্ছে 2.54। তারপরে জি ওয়ান অফ 2.54 দিব, এটা আসতেছে 2.84। তারপরে জি ওয়ান অফ 2.84 দিলাম, এটা আসতেছে 2.95। অ্যান্ড এরকম করে করে, স্যার এক্স নটের ভ্যালু কি সময় দেওয়া থাকবে? হ্যাঁ স্টার্টিংটা দিয়ে দিব। জি ওয়ান অফ থ্রি, জি আর ওয়ান স্যার অফ, রুট যেগুলা যেগুলা -1 আর 3 এগুলো কি দেওয়া থাকবে? এগুলো কেন দেওয়া থাকবে? এগুলো তো আপনার ক্যালকুলেটর নিজেরাই বের আচ্ছা করতে স্যার। পারবেন, রাইট? এটা আমি বলছিলাম যে এটা বের করার ওয়ে হচ্ছে আইদার ক্যালকুলেটারের কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, আর ক্যালকুলেটার ইনপুট দিয়ে আর কি, এগুলো জাস্ট বের করে নেবেন আর কি। সো জি ওয়ান অফ 3 আমার ফাইনালটা আসে 3। এখন একটা জিনিস একটু দেখেন, আমার এই যে জি ওয়ানটা, এইটা আমার কোন রুটে আমার কনভার্জ করলো? এই রুটটা, রাইট? এই যে 3তে, রাইট?
সিমিলারলি আপনারা যদি এইটার ক্ষেত্রে চিন্তা করেন, হ্যাঁ, এইটার ক্ষেত্রেও দেখব যে আমার ফার্স্টে জি1 অফ স্টার্টিং পয়েন্ট কি 42, সো 42 দিয়ে স্টার্ট করব, এটার অ্যান্সার আসে 9.83, ওকে। তারপরে জি1 অফ 9.83 দিব, রাইট? এইটার অ্যান্সার আসবে হচ্ছে 4.65, দেন জি1 অফ 4.65 দিব, এইটার অ্যান্সার আসবে 3.51, জি1 অফ 3.51 দিব, এটার অ্যান্সার আসে 3.17, ওকে। এরকম করতে করতে দেখা যাবে যে জি1 অফ 3, এটা একটা স্টেপ আসে যেখানে 3 অ্যান্সার আসে আর কি, ওকে। সো তার মানে আমার এখানে কি দাঁড়াইলো, এটাতে কি দাঁড়াইলো যে বোথ এক্স নট ইকুয়ালস টু জিরো, মানে আমার স্টার্টিং পয়েন্টগুলো যে আছে এখানে, একটা ছিল জিরো, আরেকটা কি এক্স নট ইকুয়ালস টু 42, রাইট? বোথ এগুলা কনভার্জ করে কিসে? কনভার্জ টু দ্য রুট এক্স স্টার ইকুয়ালস টু 3, মানে 3 তে কনভার্জ করে, ওকে। এটা আমরা আপাতত একটু হোল্ডে রাখি, মানে আমি দেখলাম যে দুইটা রুটেই, দুইটা স্টার্টিং পয়েন্ট আমরা নেওয়া সত্ত্বেও দুইটাই কনভার্জ করতেছে একটা রুটে, রাইট? ওকে, এইটা হচ্ছে একটা জিনিস। তারপরেরটা দেখি আমরা। স্যার জি1 অফ এক্স আর জি2 মানে স্যার এরপরে ধরেন আমি কাজ করতে চাচ্ছি জি3 অফ এক্স নিয়ে, হ্যাঁ, কারণ জি2 অফ এক্স আমি বলছি যে সেম জিনিসটাই, রাইট? সো জি3 অফ এক্স কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। সো এইটা দিয়ে কাজ করতে চাচ্ছি। ধরেন আমি একবার স্টার্টিং পয়েন্ট আবারও দিলাম 0, আরেকবার হচ্ছে জি3 অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, আরেকবার স্টার্টিং পয়েন্ট দিলাম 42। সো এভাবে যদি আপনারা করেন, জি3 অফ এক্স নট লিখবো, রাইট? সো মানে জি3 অফ 0, এটা আসে হচ্ছে -3, ঠিক আছে। তারপরে জি3 অফ -3, এটা আমরা অলরেডি কালকে করছি, রাইট? এটার আসে 9, দেন জি3 অফ 9, এইটা আসে 69, দেন জি3 অফ 69, এটা আসে 4.69 ইন্টু 10^3। মোট কথা দেখেন স্যার আমার, হ্যাঁ, স্যার এখানে 42 এর কি আলাদা কোনো সিগনিফিকেন্স আছে নাকি এটা যে কোনো আরবিটারি নাম্বার? মানে আমি এটা এক্সাম্পল ওয়াইজ দেখাচ্ছি আর কি, দুইটা আলাদা, মানে দুইটা দুইটা ডিফারেন্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। মানে আমার এখানে আসলে জি4 এক্স যখন আমরা করব, জি4 এক্স দিয়ে যখন করব তখন বুঝবেন যে এটার সিগনিফিকেন্সটা কি আসলে। ওকে স্যার। হ্যাঁ, সো এখানে আমি দেখতেছি কি যে যত নাম্বার আগাচ্ছে তত আমার অ্যান্সারটা কিন্তু রুটের থেকে দূরে সরে যাইতেছে, অনেক দূরে সরে যাইতেছে, যেটাকে আমি কি বললি, যে ডাইভার্জ করতেছে, রাইট? ওকে, সো এখানে আমার কিন্তু রুটের অ্যান্সার আসতেছে না, এটা ডাইভার্জ করে দিচ্ছে আর কি, ওকে। সিমিলারলি এই ক্ষেত্রে একটু দেখেন যে জি3 অফ স্টার্টিং পয়েন্ট 42 যদি দেই, এটাও আমার খুবই ভ্যালু অনেক ডিফারেন্ট আসবে। এটা ফার্স্ট এর অ্যান্সার আসে 1.72 ইন্টু 10^3, ওকে। দেন আমরা কি লিখব, জি3 অফ 1.72 ইন্টু 10^3 লিখব, এটার অ্যান্সার আরও হিউজ আসবে 2.95 ইন্টু 10^6। সো মোট কথা এটাও আমরা কি বলতে পারি, যে এই ক্ষেত্রেও এটা ডাইভার্জ করে। তার মানে এখানে আমরা কি বলতে পারি, যে বোথ x naught equals to 0 and x naught equals to 42 diverges rapidly. ঠিক আছে, র্যাপিডলি মানে খুবই তাড়াতাড়ি ডাইভার্জ করে ফেলতেছে। ফাইনালি জি4 অফ এক্স, যেটা জি4 অফ এক্স নিয়ে একটা কাজ করি। সো
g4 of x, হ্যাঁ, এইটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2। এটাতেও আমি সেম স্টার্টিং পয়েন্টস দিচ্ছি, একটা হচ্ছে 0, আরেকটা g4 of x ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2। এটাতেও স্টার্টিং পয়েন্ট দিচ্ছি 42। ওকে, এইবার একটু আপনারা ভালো করে নোটিস করেন এখানে কি হয়। ফার্স্টে আমার g4 of 0, 0 দিলে মানে স্টার্টিং পয়েন্ট যেহেতু 0, এটা দিলে অ্যান্সার এসেছে মাইনাস 1.5। দেন g4 of মাইনাস 1.5 দিলাম, g4 of মাইনাস 1.5 দিলে আমার অ্যান্সার ক্যালকুলেটারে আসবে দেখবেন মাইনাস 1.05। দেন g4 of মাইনাস 1.05 দিলাম, এটার অ্যান্সার হচ্ছে মাইনাস 1। ফাইনালি g4 of মাইনাস 1 দিলে অ্যান্সার আসে মাইনাস 1। তাহলে আমি কি করলাম, একটা ফিক্সড পয়েন্টে রিচ করছি, রাইট? যেটা কিন্তু আমার একটা রুট না, দেখছেন এই যে একটা কিন্তু রুট, এটা এই যে মাইনাস 1-এ আমার এই রুটে আমার মানে রিচ করলাম, রাইট? ঠিক আছে, সো এটা একটা রুট চলে আসলো। তারপরে ডান সাইডে যদি এটা দিয়ে দেখেন যে g4 of 42, রাইট, এটা আমার স্টার্টিং রুট, এটা দিলে অ্যান্সার আসে 21.6। তারপরে g4 of 21.6 এটা যদি দেই তাহলে আসে 11.4। ওকে, দেন g4 of 11.4 দিলাম, এটা করলে আসে হচ্ছে 6.39। g4 of 6.39 দিলাম, এটা করলে আসে 4.07। ওকে, তারপরে g4 of 4.07 দিলাম, এটা করলে আসে 3.19। দেখেন এই যে 3-তে চলে আসলো, রাইট? তারপরে 3-তে চলে আসলে একটু আইটারেশন কিছু করতে করতে লাস্টে দেখবো আমরা g4 of 3 দিলে অ্যান্সার আসে 3। তাহলে আমাদের এখানে কি হইলো দেখেন তো, আমার স্টার্টিং পয়েন্ট যখন 0 তখন আমার রুট কিসে চলে গেল, মাইনাস 1-এ, রাইট? স্টার্টিং পয়েন্টটা যখন 42 তখন আমার রুটটা কোথায় গেল, 3-তে গেল। ঠিক আছে, সো আমি এখানে বলতে পারি যে এক্স নট ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু 42 কনভার্জ করে টু টু ডিফারেন্ট রুটস, রাইট? মানে আমাদের দুইটা রুট যেহেতু দুইটা ডিফারেন্ট রুটেই এটা যাচ্ছে। ওকে, অ্যান্ড আরও এখানে বলতে পারি কি, দেখেন এটা কেন হয়, কারো কি কোনো আইডিয়া আছে যে কেন আমার 0 দিয়ে স্টার্ট করলে মাইনাস 1-এ যাই, 42 দিয়ে স্টার্ট করলে 3-তে যাচ্ছি? এনি আইডিয়া? আচ্ছা, সো কারো যত আইডিয়া নেই, সো আমি বলি, দেখেন এক্স নট ইকুয়ালস টু 0 এটা কার ক্লোজ, মাইনাস 1 রুটের ক্লোজ নাকি 3 এর ক্লোজ? বলেন তো। আমি যদি একটা নাম্বার লাইন চিন্তা করি, এটা হচ্ছে আমার মাইনাস 0, এটা 1, এটা 2, এটা 3, রাইট? এই 0 আমার স্টার্টিং পয়েন্ট, এটা কিসের ক্লোজ, মাইনাস 1 রুটের মাইনাস ক্লোজ, ওয়ান, রাইট? মাইনাস ওয়ান স্যার। আর 42 তো আরো অনেক দূরে না, 42 এই যে এই স্টার্টিং পয়েন্টটা, এটা কার ক্লোজ, 3 এর ক্লোজ নাকি মাইনাস 1 এর ক্লোজ? 3 এর ক্লোজ না, রাইট? সো এখান থেকে আমরা কি বলতে পারি আসলে, যে আমি স্টার্টিং পয়েন্টটা যেই রুটের ক্লোজ হবে সেই রুটেই কনভার্জ করবে। ঠিক আছে, সো আমি বলতে পারি যে এক্স নট ইকুয়ালস টু 0 কনভার্জেস টু দ্য নিয়ারেস্ট রুট which is minus 1, right? আর x naught equals to 42 converges to the nearest root which is 3। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? তার মানে আমার যেই রুটের ক্লোজ হবে স্টার্টিং পয়েন্ট সেই রুটে কনভার্জ হবে, রাইট? তাহলে আপনাদের একটা কোয়েশ্চেন আসা উচিত, এটা তো g4 এর ক্ষেত্রে হইলো না,
আমরা একদম শুরুতে যেই এটা দিয়ে শুরু করছিলাম, এই যে g1 of x, এখানে আমি 0 দিলেও কনভার্জ করছে 3 তে, 42 দিলেও কনভার্জ করছে 3 তে। কেন এটা এরকম কোশ্চেন আসা উচিত না, রাইট? সো এই কোয়েশ্চেনগুলারই অ্যান্সার হচ্ছে আমরা আজকে দেখব অর্ডার অফ কনভার্জেন্স, যেটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ল্যামডার একটা ভ্যালু থাকে, হ্যাঁ, ওই কনভার্জিং রেট বলি, সেইটা আমরা বের করা দেখব, ঠিক আছে? সো এইটাকে আমরা যেটা বলি সেটা বলি হচ্ছে কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম। হ্যাঁ, এইসব অ্যান্সার যে দিবে, যে আমার আরেকটা কোয়েশ্চেনও ছিল মনে আছে যে কোন জি অফ এক্সটাকে কনভার্জেন্ট বলতেছি, ডাইভার্জেন্ট বলতেছি, হ্যাঁ, রাইট? এবং হচ্ছে আরও কিছু কোয়েশ্চেনের অ্যান্সারও দেয়, সেটা হচ্ছে যে কোন জি অফ এক্স হচ্ছে খুবই তাড়াতাড়ি অ্যান্সার দিবে, খুবই দেরি করে অ্যান্সার দিবে, এইটারও অ্যান্সার দেয়, ঠিক আছে? সো এটাকে আমরা বলি কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম। সো এটা আসলে কিছু স্টেপ থাকে। সো স্টেপগুলো একটু দেখেন, এটাতে আপনাদের ডিরাইভেশন দরকার নাই, স্টেপগুলো দেখেন। স্টেপ হচ্ছে যে আমাদের বের করতে হয় জি প্রাইম অফ এক্স। হ্যাঁ, আমার যেই জি অফ এক্সকে ধরবো ওই জি অফ এক্সের আমার ডিরাইভেটিভ বের করতে হয়, ঠিক আছে? তারপরে আমাদের বের করার লাগে জি প্রাইম অফ রুট নাম্বার 1, মানে আমার এফ অফ এক্সের যে রুটগুলো যে ছিল ওই রুটগুলার জি প্রাইম অফ বের করতে হবে, ঠিক আছে? মানে রুটগুলো আমি এক্সের জায়গায় ওই রুটের ভ্যালু বসাবো, অলরাইট? তারপরে আমরা বের করব জি প্রাইম অফ রুট 2, ওকে? তারপর এটা সো অন, মানে যতগুলো রুট থাকবে ততগুলো জি প্রাইম বের করব। তারপরে আমি বলতে পারি যে ইফ জি প্রাইম অফ দ্য রুট, মানে এই যে জি প্রাইমের ভিতরে যে রুটটা, এটার মডিউলাস যদি লেস দেন 1 হয়, জি অফ এক্সটাকে, ওই জি অফ এক্সটা উইল বি কনভার্জেন্ট, ওকে? মানে আমার এটা কনভার্জেন্ট জি অফ এক্স বলবো, ওকে? সবাই ক্লিয়ার? সো আবারও আমি বলি কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম কি বলে, যে জি প্রাইম, আমি জি অফ এক্সকে ডিরাইভেটিভ বের করব, জি অফ এক্সের ডিরাইভেটিভ বের করব, ঠিক আছে? সো এটার একটা, এই কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের আপনাদের হচ্ছে ইয়ে আছে, কি বলে, এটা হচ্ছে আপনাদের ওই যে রাফিদ স্যারের প্লে লিস্টে যদি রাফিদ স্যারের ভিডিওটা দেখেন, ফিক্স পয়েন্ট ইটারেশনে, সে হচ্ছে এটা ডিরাইভেশনটা দেখাইছে যে এটা কিভাবে আসলে আসে, হ্যাঁ, যে ডিরাইভেশনটা কিভাবে করা হয়, ঠিক আছে? সো এটা খুবই সিম্পল একটা ডিরাইভেশন, বাট ওইটা আপাতত ইম্পর্টেন্ট না, অলরাইট? জাস্ট স্টেপটা মাথায় রাখবেন। কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম আমি কি করি, আমার যে গিভেন জি অফ এক্স আছে সেটার ডিরাইভেটিভ বের করব, দেন ওই ডিরাইভেটিভ অ্যাট পয়েন্ট রুট 1 এবং রুট 2, মানে যতগুলো রুট আছে প্রতিটার ডিরাইভেটিভের ভ্যালু বের করব, অ্যান্ড দেন ওই ভ্যালুটার সাথে কম্পেয়ার করব। যদি আমার ওই ভ্যালুটার মডিউলাস লেস দেন 1 আসে, তাহলে আমি ওই জি অফ এক্সটাকে কনভার্জেন্ট বলবো, ঠিক আছে? অলরাইট? অ্যান্ড এই যে স্যার আমাদের, স্যার তাহলে স্যার এটা কি আমাদের সেকেন্ড কোশ্চেন স্যার, যে হুইচ ফর্ম অফ জি অফ এক্স ইজ কনভার্জেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড কোয়েশ্চেনটা থাকে যে ফাইন্ড দ্য কনভার্জিং রেট, বলা হয় যে কনভার্জিং রেট ফর ইচ অফ দ্য জি অফ এক্স, এটা বলা থাকে, ঠিক আছে? ওকে, আমরা এটা দেখব। হুম। সো এই যে, তো আমার এই যে আমার যে বিষয়টা, যে এই যে মডিউলাস অফ জি প্রাইম অফ রুট, এটাকে আমি একটা ভালো নাম দিই, এটাকে আমি ল্যামডা বলি। সো ল্যামডাটা আসলে কি, জি প্রাইম অফ রুটের মডিউলাস, ওকে? এটাকে আমি ল্যামডা বলি, ঠিক আছে? সো এই ল্যামডাটার মানে হচ্ছে, মানে মানে এটার ফর্মটা হচ্ছে, এটাকে আমি বলি কনভার্জিং রেট, ওকে? তো এখন আমি একটু দেখাই, প্রথমে আমাদের জি ওয়ান অফ এক্স কী ছিল, রুট ওভার 2x প্লাস 3, রাইট? হ্যাঁ, এটাকে আমি লিখতে পারি কি, 2x প্লাস 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, রাইট? ওকে, সো এটাকে আমি এখন জি ওয়ান প্রাইম অফ এক্স বের করলাম, ঠিক আছে? অলরাইট, এটাকে আমি জি ওয়ান প্রাইম অফ এক্স বের করব। এটা করলে কি হয়, হাফটাকে সামনে নিয়ে আসবো, রাইট? এটা ডিরাইভেটিভ বের করবো, হাফ ইন্টু 2x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, ইন্টু কি, ভিতরেটা ডিফারেন্সিয়েশন 2, রাইট? সো এটাকে আমি কি লিখতে পারি, এটা কেটে যায়, সো আলটিমেটলি 1 ডিভাইডেড বাই
রুট ওভার 2x প্লাস 3, রাইট? এটা আসে g1 প্রাইম অফ x, ঠিক আছে? সো এখন আমি দেখেন ল্যামডা আমি বললাম ল্যামডা কি হবে, g1 প্রাইম রুট, আমার রুটগুলো কি ছিল -1 আর 3, রাইট? সো একবার আমি g1 প্রাইমের -1 এটার মডুলাস বের করব, ওকে? এটার মডুলাস যদি এখানে বসান তাহলে 1/2 ইন্টু 1 প্লাস 3 মানে 1/5, 1/√5, ঠিক আছে? সরি -1 বসাইলে -1 বসাবো তো, রাইট? সো 3 - 1 কি 1 আসে, রাইট? 3 - 2, সরি 3 - 2 1 আসে, সো 1/1 মানে 1, এটার অ্যান্সার আসে 1। সো এটা কি আসলে, এটা কি লেস দেন 1? না, এটা কিন্তু নট লেস দেন 1, ঠিক আছে? অলরাইট, তারপর আমি আরেকটা ল্যামডা বের করবো, এটা ল্যামডা 1 বলতেছি, ল্যামডা 2, রাইট? কারণ আমার দুইটা রুট আছে, রাইট? ল্যামডা 1 ল্যামডা 2। সো ল্যামডা 2 কি হবে, ল্যামডা 2 হবে g1 প্রাইম পরের রুটের ভ্যালু 3, রাইট? সো এটা বসাইলে 3 2 6 প্লাস 3 9, 1/√9 মানে 1/3 আসে এটার অ্যান্সার, রাইট? সো 1/3 কি লেস দেন 1 না? সো এই কারণে দেখছেন আমার কি হয়েছিল, এটার ক্ষেত্রে আমি কি বলবো, নট কনভার্জেন্ট, বাট এটা কিন্তু কনভার্জেন্ট, রাইট? কারণ আমি উপরে কি বলছি যে ল্যামডার ভ্যালু যদি লেস দেন 1 হয়, এই যে এটা যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে, ঠিক আছে? সো আমি তাহলে কি করছি, বোথ, এই কারণেই আমাদের x0 ইকুয়ালস টু 0 এবং x0 ইকুয়ালস টু 42 দুইটা স্টার্টিং পয়েন্টই কনভার্জ করে কিসে, কনভার্জ করে টু দ্য রুট x স্টার ইকুয়ালস টু 3। সবাই ক্লিয়ার এটাতে? স্যার ল্যামডা 1 আর ল্যামডা 2 বের করলেন যে ল্যামডা 1 এরটা হচ্ছে 1 হয়েছে, আর মানে 1 হওয়া যাবে না, ছোট হতে হবে, কিন্তু ল্যামডা 2টা হচ্ছে 1 এর চেয়ে ছোট হয়েছে, সেজন্য কনভার্জেন্ট। স্যার এইটুকু বুঝলাম, কিন্তু স্যার লাস্টে যে কনক্লুশনটা মেক করলেন স্যার, এটা একটু মানে ক্লিয়ার না যে কেন দুইটা হচ্ছে কনভার্জ করতেছে। কেন কনভার্জ করতেছে, কারণ হচ্ছে যে আমার মানে -1 এর রুটের ভ্যালুটা হচ্ছে, মানে আমার যে দুইটা রুট, আমার ফাংশনের যে দুইটা রুট -1 আর 3, -1 রুটটাতে কোনো কনভার্জিং কিছু পাই না, এটা ডাইভার্জ হচ্ছে, এটাকে আমি বলি, ঠিক আছে? এটাকে আমি ডাইভার্জেন্ট বলতেছি, কারণ এটার অ্যান্সার আমার 1 আসছে, হুইচ ইজ নট লেস দেন 1, ঠিক আছে? সো আমার এইখানে এই ক্ষেত্রে শুধু কি আমার রুট 3 এর জন্যই কনভার্জিং পাচ্ছি, রাইট? সো এই কারণে আমার 0 এবং 42 আমি যেই স্টার্টিং পয়েন্টই নেই সেটা আমাকে অ্যান্সার দিবে রুট 3টা, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন পয়েন্ট। ও, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এইটাকে আমি একটা বলতে পারি, আমি দেন বলি, মানে আমি অর্ডার অফ কনভার্জেন্সটা আমি হচ্ছে একটু আলাদা করে লিখি, দেন আমি স্লাইড থেকে আপনাদের, মানে আপনাদের নোটস থেকে হচ্ছে এক্সাম্পলটা দেখাবো, ওকে? সো অর্ডার অফ কনভার্জেন্সের একটা চার্ট থাকে, ওকে? চার্টটা হচ্ছে এরকম, সেটা একটু ভালো করে মাথায় রাখবেন। সো আমার এই যে ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে আমার এই যে জি অফ প্রাইমের রুটটা, রাইট? এটাকে আমি ল্যামডার মডুলাসও করি, রাইট? সেখানে অনেক স্টেপ আছে, ফার্স্টে জি প্রাইম বের করবেন, দেন রুট ভ্যালুটা বসাবেন, দেন মডুলাস নেবেন, ওকে? সো এইটা আমাদের চারটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে ল্যামডার ভ্যালু আসতে পারে ডিরেক্ট জিরো, ডিরেক্ট জিরো আসলে এটা আসলে হয় সুপার লিনিয়ার কনভার্জেন্স, সুপার লিনিয়ার কনভার্জেন্স বলা হয়, ওকে? সুপার লিনিয়ার কনভার্জেন্স মানে কি, এটা মানে হচ্ছে যে এটা ফাস্টেস্ট কনভার্জেন্স, ওকে? মানে এটা তো শুধু কনভার্জ করবে না, আপনার মাত্র 3 থেকে 4 না 5টা স্টেপেই, মানে 5টা ইটারেশনেই আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে, ওকে? যদি আমার ল্যামডার ভ্যালু ডিরেক্টলি জিরো আসে, ঠিক আছে? অ্যান্ড এটা আমাদের বেস্ট ফর্ম অফ কনভার্জিং, ওকে? মানে এটা আমরা অলওয়েজ ইউজ করতে চাই, অলরাইট? এবং আরেকটাও আছে, সেটা হচ্ছে যে মানে এটা মানে অ্যাকচুয়ালি যে লেস ইটারেশনস রিকোয়ার্ড টু কনভার্জ, ঠিক আছে? অলরাইট, সো এটা হচ্ছে মেইন পয়েন্ট, ওকে? সো এটা হচ্ছে একটা ল্যামডা। সেকেন্ডে আমার ল্যামডার ভ্যালু কি হইতে পারে, ল্যামডার ভ্যালু লেস দেন 1 বা 0-র বেশি, রাইট? এরকম হইতে পারে না, যেটা আমরা মাত্র দেখে আসলাম। এটাকে আমরা শুধু লিনিয়ার কনভার্জেন্স বলবো, ঠিক আছে? সো আপনাদের যখন এক্সাম্পল প্রবলেম দিবে, আমি এই যে দেখাচ্ছি কিছুক্ষণ মধ্যেই, লিনিয়ার কনভার্জ। সো এটা মানে কি,
এটা মানে হচ্ছে যে এটা কনভার্জ করবে, হ্যাঁ, ইট উইল কনভার্জ বাট নট অ্যাজ ফাস্ট অ্যাজ ল্যামডা ইকুয়ালস টু জিরো, রাইট? বাট মানে আমার ল্যামডা ইকুয়ালস টু জিরো না পর্যন্ত নট অ্যাজ ফাস্ট অ্যাজ ল্যামডা ইকুয়ালস টু জিরো, মানে প্রথমটার ক্ষেত্রে যে ফাস্টনেস ওই রকম ফাস্ট না আর কি। তারপরের সিনারিওগুলো কি হতে পারে বলেন তো? গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়ান, রাইট? সো গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়ানে আমরা দুইটা আসলে পাই, একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু ওয়ান পাই, হ্যাঁ, আরেকটা হচ্ছে ল্যামডা গ্রেটার দেন ওয়ান, মানে ওয়ানের বেশি হয়। এই দুটাকে আলাদাভাবে করতেছি কারণ ল্যামডা ইকুয়ালস টু এক্স্যাক্টলি ওয়ান হওয়া মানে এটাকে আমি ইগনোর করব, হ্যাঁ, ইগনোর মানে কিন্তু যে এটাই আমার ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, মানে বেসিক্যালি ল্যামডা ইকুয়ালস টু ওয়ান আসা মানে যে ওই রুটটাই আমার ফিক্সড পয়েন্ট আর কি, ওকে? সো এটা এই কারণে আমরা ইগনোর করি। সো আপনারা বোথ কেসের ক্ষেত্রে আপনারা ডাইভার্জ বলতে পারেন, ঠিক আছে? সো এটা ডাইভার্জ, সো বোথ কেসে সেম আর কি, মানে ডাইভার্জ বলতে পারেন, অলরাইট? যদি ল্যামডা কোনো কোয়েশ্চেনে এক্স্যাক্টলি ওয়ান আসে ওইটাকেও ডাইভার্জ বলতে পারেন, ল্যামডা গ্রেটার দেন ওয়ানকেও ডাইভার্জ বলতে পারি। সো এই হচ্ছে আমাদের চারটা সিনারিও। সবাই ক্লিয়ার? স্যার, স্যার আমাদের স্যার একজন গ্রুপে স্যার বলছে যে সে ইন্টার করতে পারছে না আপনার মানে ক্লাসে। লেট করে এন্টার করলেই এটাই হচ্ছে সমস্যাটা হয় আর কি। মানে আমি যখন ইন লেকচার থাকি তখন তো আই এম দ্য ওয়ান কন্ট্রোলিং ইট, রাইট? কেউ তো থাকে না আমার সাথে যে দেখবে যে কে জয়েন করতেছে। ইটস অলরেডি 7:40 আর কি, কেউ এখনও জয়েন করতে চাচ্ছে আর কি। যাই হোক, সো হ্যাঁ, এনিওয়ে, তো এইটা হচ্ছে আমাদের ল্যামডার সিনারিও। সো ল্যামডাটা আমি আগে বের করব কিভাবে? জি প্রাইম বের করে আমার যে গিভেন জি অফ এক্স থাকবে সেটার প্রাইম বের করবো, মানে ডিরাইভেটিভ বের করব, অ্যান্ড ওটার ভিতরে হচ্ছে আমি প্রতিটা রুটের ভ্যালু বসাই দিব, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল প্রবলেম দেখাই। সবাই এই কোয়েশ্চেনটা দেখেন, হ্যাঁ, ভালো করে একটু পড়েন ফার্স্টে, আমি পরে বলতেছি। এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমও কিন্তু, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 4 এর প্রবলেম দেখবেন এরকম আসছে। স্যার এটা কি শেয়ার করে দেওয়া আছে নাকি নোট করে নিব? না না, এটা শেয়ার করে দেওয়া আছে আপনাদের ওই যে ড্রাইভটা আছে না, যে দেখেন এই যে চ্যাপ্টার 4, জি স্যার। যে ক্লাস আপনার ড্রাইভ থেকেই ওপেন করছি আমি। ওকে ক্লাস লেকচার নোটস কনসাইজটার ভিতরে চ্যাপ্টার 4 এটার রুট ফাইন্ডিং 1টা যেটা, ঠিক আছে? এইখানেই একদম লাস্টে পেজ নাম্বার 14-এ গেলে, সরি 15-এ গেলে হচ্ছে পাবেন। সো এটা দেখি আমরা একটু, যে এখানে বলছে একটা ফাংশন দেওয়া, সো আমাকে রুট অফ দ্য ফাংশন স্টেট করতে। দেখেন, যখনই আপনাকে একটা আলাদা প্রবলেম দিয়ে দিবে রুট বের করতে, তখন কিন্তু আপনারা ক্যালকুলেটারে করা যাবে না, ঠিক আছে? কারণ ওখানে দেখবেন 2-3 মার্ক থাকবে, ওকে? তখন আপনাদের ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? সো ফর্মুলাটা কীরকম এখানে দেখেন, ওরা যেটা করছে যে কমন নিছে, রাইট? হুম, এক্স স্কোয়ার কমন নিলে কি এক্স মাইনাস টু, আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু। সো আমি এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, রাইট? তাহলে এক্স স্টার কি আসবে? একটা হচ্ছে টু আসবে, এখানে কি আসবে? প্লাস মাইনাস ওয়ান আসবে, রাইট? সো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু, ওকে? সো এইগুলো আমার রুটের ভ্যালু। দেন বিতে কি বলছে? তিনটা ডিফারেন্ট ফিক্সড পয়েন্ট ফাংশন বের করতে হবে, ওকে? ফিক্সড পয়েন্ট ফাংশন আপনারা যে কোনো বের করতে পারেন। ওরা যেভাবে করছে, যেখানে আগে আমি এক্সটাকে নিছি, যে এই এক্সটাকে সাবজেক্ট করছি, তাহলে কি আসতেছে? এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু। সেকেন্ডটা হচ্ছে যে এক্স কিউব, এটাতে হচ্ছে এক্সকে কমন ধরছে, ওকে? লাস্ট ফার্স্টে টুটাকে রাইটে নিছে মাইনাস টু, দেন এক্সকে কমন ধরছে। সো এক্সকে কমন ধরলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আসে, দেন এক্স ইকুয়ালস টু মাইনাস টু ওভার এটা। অ্যান্ড ফাইনালি আরেকটা নিছে কি, যে এই টু এক্স স্কোয়ারটাকে সাবজেক্ট করছে আর কি, ওকে? সো আমি সাবজেক্ট করলে থাকে কি এক্স কিউব মাইনাস এক্স প্লাস টু, তারপর এক্স স্কোয়ার কি আমি হাফ করে দিব, মানে রাইট সাইডে আমি টুটাকে দিয়ে ডিভাইড করবো, রাইট? সো হাফ ইন্টু এটা, তাহলে এক্স আসে ওয়ান বাই রুট টু ইন্টু রুট ওভার এটা, মানে দুইটাকেই রুট করা হয়েছে আর কি, ওকে? সো এই যে দেখেন জেনারেল তিনটা আসছে, ওকে? এখন দেখেন সি ওয়ানের ক্ষেত্রে জি অফ এক্স হচ্ছে এইটা না। সো সিতে কি বলছে বাই দ্য ওয়ে, দেখেন সিতে বলছে যে প্রতিটা
জি অফ এক্স এর জন্য কনভার্জিং রেট বের করতে হবে অ্যান্ড কোন রুটে এটা কনভার্জ করবে, রাইট? তার মানে আমার কিভাবে স্টেপটা করব, জি ওয়ান অফ এক্স বা জি অফ এক্স প্রথমটা কি ছিল যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টু, রাইট? এইটার আমি ডিরাইভেটিভ বের করছি, সেটা কি 3x স্কোয়ার মাইনাস 4x। দেন ল্যামডা বের করছি রুটে, দেখছেন এভাবে লিখছে ওরা, দেখেন জি প্রাইম অফ এক্স স্টার। হ্যাঁ, other people are trying to join the class, you can make a co-host if you want. হ্যাঁ, বাট I don't see anyone মানে জয়নিং। হ্যাঁ, কারো রিকোয়েস্ট আমি দেখতেছি না আর কি এখনো। ঠিক আছে, আমি হ্যাঁ পরের অনলাইন এক্সট্রা ক্লাস যদি নেই তাহলে আমি কো-হোস্ট বানাবো নি কাউকে। হ্যাঁ, ট্রাই টু মানে ভলান্টিয়ার আর কি আমাকে কেউ একজন, সো সে হচ্ছে দেখেন কারা জয়েন করতে চায়। ওকে, বাট এখন কিন্তু আমি কাউকে দেখতেছি না জয়েন করাতে আর কি। ওকে, মানে কেউ রিকোয়েস্ট দেয় নেই, যারা অলওয়েজ রিকোয়েস্ট দিয়েছে আমি তাদের অ্যাকসেপ্ট করে ফেলছি। আচ্ছা, এখানে দেখেন এখন স্যার এটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিটা ক্লাসে রেকর্ড হয়। আচ্ছা, এখানে দেখেন ল্যামডা ইকুয়ালস টু জি প্রাইম অফ এক্স স্টার, আমার তো রুটগুলো বের করতে হবে এবং মডুলাস করতে হয়, রাইট? সো ওটা দেখেন ওরা পিস ওয়াইজ ফাংশনের মতন করছে, ক্যালকুলেটারে ডিরেক্টলি জাস্ট বসাই দিছি। সো আমার হচ্ছে এক্স স্টার যখন -1 তখন আমার অ্যান্সার আসে 7, এক্স স্টার যখন 1 মানে আমার -1, 1 আর 2 এই তিনটাই তো রুট, রাইট? সো 1 এর জন্য আমার অ্যান্সার আসে 1, 2 এর জন্য অ্যান্সার আসে 4, তিনটাই কি আমার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 আসছে না? সো তিনটার জন্য আমার কি এখানে অ্যান্সারটা ডাইভারজেন্ট, বুঝতে পারছি? সো আপনাদের যখন এক্সামে এইভাবে দিবে আপনারা এইভাবে ডিরেক্ট লিখে ব্র্যাকেটে লিখতে পারেন ডাইভারজেন্ট আর কি, দ্যাটস ইট। ঠিক আছে, অথবা এক একজন যদি এক একটা ডিফারেন্ট অ্যান্সার আসে তখন আমরা এই যে নেক্সট পয়েন্টটাতে দেখবেন এইভাবে লিখতে হবে যে আমি জি অফ এক্সটা এটা নিছি, জি টু অফ এক্স, রাইট? এটা, সো আমি এটাকে ডিরাইভেটিভ বের করছি। ডিরাইভেটিভ হচ্ছে এটা ওরা কীভাবে করছে, ওরা হচ্ছে ওই যে ইউ বাই ভি মেথড, ঠিক আছে, কোশেন্ট রুল ফলো করছে আর কি। ওকে, সো কোশেন্ট রুল কোশেন্ট রুলও ফলো করা লাগবে না, আপনার ডিরেক্টলি যে এই নিচের এক্সটাকে জাস্ট টু দি পাওয়ার -1 লিখলেই হয়, রাইট? সো এইভাবে করলেও হয় আর কি, এটা আসে। ঠিক আছে, সো এটা আসার পরে দেন আমি কি জি প্রাইম অফ এক্স স্টার এইভাবে প্রতিটা রুটের জন্য আমি লিখছি। আবার দেখছেন এক্সটা যখন -1 তখন অ্যান্সার আসে 2, এক্সটা যখন 1 তখন অ্যান্সার আসে 0, এক্সটা যখন 2 তখন অ্যান্সার আসে 4। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনারা কিভাবে লিখবেন এটা শুধু কনভার্জ লিখবেন না, ঠিক আছে? দেখেন এক্স স্টারের ভ্যালু কি আসছে, এখানে 0 চলে আসছে না? সো আমরা কি লিখবো এখানে, জি অফ এক্স উইল, এই যে উপরে যদি দেখেন 0 আসলে কি হয়, কই গেল, তো সুপার কনভার্জেন্ট। রাইট, সুপার লিনিয়ার কনভার্জেন্স আসে না? হ্যাঁ, 0 আসলে হচ্ছে আপনাদের এটা মানে লাস্টে একদম এই যে 0 আসলে পুরো সুপার লিনিয়ার কনভার্জেন্স চলে আসছে। ওকে, ঠিক আছে, সো ফাস্টেস্ট কনভার্জেন্স এইটা আমরা পুরাটা লিখবেন যে 0 আসলে সুপার লিনিয়ার আর একটা আসলে লিনিয়ার, এইভাবে লিখবেন। ওকে, শুধু কনভার্জ ডাইভার্স লিখবেন না, সুপার লিনিয়ার লিনিয়ার এইভাবে লিখতে হবে। ঠিক আছে, সো এটা আসলো, তারপরে পরেরটাতে এরকম আর কি, এটা ডিরাইভেটিভ করলে এরকম আসে। ঠিক আছে, ডিরাইভেটিভটা করলাম, দেন জি প্রাইম অফ এক্স স্টার করবো, প্রতিটা পয়েন্টের জন্য -1, 1 আর 2 এর জন্য বসাবো। দেখেন প্রথম দুইটার জন্য 0.5 আসছে, তার মানে কি জি অফ এক্স কি শুধু লিনিয়ারলি কনভার্জ, লিখবেন কি জি অফ এক্স উইল লিনিয়ারলি কনভার্জ টু এক্স স্টার ইকুয়ালস টু -1 and 1, বাট এইটার জন্য কিন্তু হবে না। হ্যাঁ, ওটার জন্য ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, সো আমরা এখানে যেরকম ওরা কিন্তু লিখছে শুধু কনভার্জ হবে এটার জন্য, ডাইভার্জ হবে কিসের জন্য লেখে নাই, ওটাও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, মানে মোট কথা প্রতিটার জন্য আপনারা এখানে সাইডে জাস্ট ব্র্যাকেটে লিখতে পারেন যে এটার অ্যান্সার 2 আসছে, তাহলে এটা অ্যান্সার কি হবে, ডাইভার্জ, রাইট? এখানে লিখবেন ডাইভার্জ। এটা অ্যান্সার 0, এখানে কি লিখবো, সুপার লিনিয়ার কনভার্জ। এটা অ্যান্সার হচ্ছে 4, এখানে কি লিখবো, ডাইভার্জ। এভাবে ব্র্যাকেটে জাস্ট পাশে লিখে দিলেই হবে, অলরাইট? অথবা তিনটারই যদি একটা সেম অ্যান্সার আসে তাহলে যেভাবে ব্র্যাকেট দিয়ে জাস্ট ডাইভার্জ, ডাইভার্জেন্ট এভাবে লিখলেই হবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার এই পার্টটা? সো আই বিলিভ যে বুঝছেন এটা। ওকে, তাহলে আমরা পরের পার্টে যাই। ওকে, স্যার একটু কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। এই যে এই চারটা ওয়ে যে আমরা হচ্ছে দেখলাম আগের দিনে জি অফ এক্স বের করার, সেই ওয়ে কি চারটাই হয়? হ্যাঁ, মানে জি অফ এক্স বের করার না, মানে অ্যান্সার আমার চারটা হতে পারে, এই চারটাই হবে। হ্যাঁ, আচ্ছা, আর স্যার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আপনি যে কিছুক্ষণ আগে এই যে
G4 অফ এক্স বের করার সময় দুইটা ভিন্ন মানে হচ্ছে রুটে কনভার্জ করে স্যার। ওইখানে আপনি যে বললেন যে স্টার্টিং পয়েন্টটা যার ক্লোজ হবে সেটার সাথে কনভার্জ করবে। স্যার এমন যদি হয় যে একটা সিচুয়েশন ঠিক মাঝামাঝিতে আছে যে দুইটার সাথেই ক্লোজ, স্যার তখন কি করব আমরা? মাঝামাঝি, ও ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, সো মাঝামাঝি আসলে তখন হচ্ছে মানে এরকম সিচুয়েশন হবে না, বাট মাঝামাঝি আসলে দুইটা রুটেই কনভার্জ করতে পারে যে কোনো একটাতে। মানে তখন আমরা শিওরলি বলতে পারবো না যে কোনটাতে করবে। ওকে, মানে তখন আর কি আপনি ওকে অ্যালগোরিদম ওয়াইজ যখন আগাবেন তখন বুঝতে পারবেন যে কোনটাই করতেছে আর কি। ওকে, ঠিক আছে। সো ভালো কোয়েশ্চেন আর কি। এটা আসলে যখন যদি দেখা যায় যে দুইটা রুটই হচ্ছে কনভার্জেন্ট, রাইট? আমরা তো রুটের উপরই কনভার্জিং ডাইভার্জিং বের করি, রাইট? যদি দেখা যায় দুইটা রুটেই কনভার্জ করতেছে, হ্যাঁ, জি অফ এক্সটা, ঠিক আছে, ল্যামডার ভ্যালু দুইটাতেই কনভার্জ করে। ওকে, অ্যান্ড হচ্ছে আপনি আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম মিডলে, ঠিক আছে, তাহলে এটা যে কোনো রুটে যাইতে পারে, ডানেও যেতে পারে বামেও যেতে পারে, ঠিক আছে, তো কোনো ইস্যু না। স্যার আর কোন ডিসাইডিং ফ্যাক্টর আছে যে কোন দিকে যাবে নাকি স্যার র্যান্ডম? না না, এটা র্যান্ডম। এটা হচ্ছে আপনার শুধু ডিসাইডিং ফ্যাক্টর একটাই, যে কোনটা রুট ক্লোজ আসে ওই রুটের ক্লোজের ভ্যালুর সাথে যায় আর কি। ওকে, এটাই। ওকে স্যার। হ্যাঁ, সো এই গেল হচ্ছে আপনাদের 4.3। এখন আমরা 4.4 দেখব। 4.4 হচ্ছে নিউটনস মেথড। হ্যাঁ, নিউটনস মেথড। সো এইটা ওই যে আমাদের নেক্সট সেকেন্ড অ্যালগরিদম। হ্যাঁ বলেন। স্যার একটা আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনি আগের দিনে যখন এই যে G1 G2 G3 G4 করাচ্ছিলেন যে কোনটা কোন দিকে কনভার্জ করে বা ডাইভার্স করে, স্যার G2 অফ এক্স বের করার সময় স্যার কি যেন একটা ইস্যু হচ্ছিল স্যার, ওইটা আপনি ওই সময় মানে পুরোপুরি স্যার বলেননি, স্যার ওইটা কি বলতে পারেন? না না, ইস্যু না, মানে আমি আবারও এটা, আপনি সেম কোশ্চেনটা তখন করছিলেন, সেম অ্যান্সারই দিয়েছিলাম। জি টু অফ এক্সটা সেম অ্যান্সারই দিত, G1 এক্স যে সেটার সাথেই যাইতো। হ্যাঁ, মানে একই রেজাল্ট দিত, বাট যেহেতু একই রেজাল্ট দিচ্ছে সো আমি আর G2 অফ এক্স দিয়ে দেখাইলাম না আর কি। হ্যাঁ, এটা কোনো ইস্যু দেয় নাই আর কি, ওটা দেখাই নাই জাস্ট আর কি, বিকজ অফ টাইম ওয়েস্ট হতো আর কি, এই কারণে। ঠিক আছে, এটাই। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এনিওয়ে, সো নিউটনস মেথডে যাই আমরা। সো নিউটনস মেথডের ক্ষেত্রে যেটা করে, এটা আরেকটা অ্যালগরিদম। হ্যাঁ, এটাও কিন্তু রুট ফাইন্ডিং অ্যালগরিদম। ঠিক আছে, আমরা আসলে আমাদের চ্যাপ্টার 4-এ যারা একদম কমপ্লিটলি নিউ জয়েন করছেন, কেউ চ্যাপ্টার 4 আগা মাথা বুঝেন নাই, চ্যাপ্টার 4-এ আমরা কি করতেছি, আমরা রুট বের করতেছি। হ্যাঁ, রুট বের করতেছি অফ কি ইকুয়েশন? নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, নন লিনিয়ার ইকুয়েশনে রুট বের করতেছি আমরা। ঠিক আছে, তো এটার আমরা একটা প্রথম দুইটা অলরেডি অ্যালগরিদম দেখছি, একটা ফিক্সড পয়েন্ট, এটা একটা হচ্ছে বাইসেকশন মেথড আর একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন। এখন 3 নাম্বার অ্যালগোটা দেখবো, সেটা হচ্ছে নিউটনস মেথড। ওকে, সো নিউটনস মেথডটা কি আসলে? সো নিউটনস মেথড হচ্ছে কি করে, আমাদের ধরেন এরকম একটা গ্রাফ আছে, দিস ইজ মাই নন লিনিয়ার ইকুয়েশন, এটা কি আমার রুটটা, রাইট? সো আমি ধরেন স্টার্টিং পয়েন্ট আমি এখান থেকে একটা, এই লেফট এখান থেকে একটা স্টার্ট করলাম। ওকে, সো লেটস সে যে দিস ইজ হোয়াট, দিস ইজ এক্স কে। ওকে, দিস ইজ মাই এক্স কে, মানে মাই ফার্স্ট পয়েন্ট, মাই ফার্স্ট স্টার্টিং পয়েন্ট। ওকে, সো এইটা হচ্ছে আমার কি, এই ভ্যালুটা দিবে, রাইট? এই ফাংশনের এই ভ্যালুটা দিবে না? সো আমার ফাংশনে, এটা তো আমার এফ অফ এক্স, রাইট? দিস ইজ মাই এফ অফ এক্স। আমার ফাংশনে যেই ভ্যালুটা দিবে, নিউটনস মেথডে আসলে কিভাবে আগায় আমি বলি। আমার পরের ইটারেশনের ভ্যালুটা কিভাবে নিব, সেটা হচ্ছে যে এই পয়েন্টটা, যেটা ফার্স্ট পয়েন্টটা, সেটার একটা ট্যানজেন্ট নিব। ওকে, সেটার আমি ট্যানজেন্ট নিব, অ্যান্ড ট্যানজেন্টটা যেই এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করবে সেটাই আমার পরের ইটারেশনের ভ্যালু হবে। ওকে, সবাই ক্লিয়ার? মানে আমি জাস্ট আগে সিমুলেশনটা দেখাই, যে আমি এখান থেকে স্টার্ট করলাম, এটা আমার ফাংশনের ভ্যালু এটা দিল, রাইট? এই পয়েন্টটার আমি একটা ট্যানজেন্ট নিব। ওকে, ট্যানজেন্ট নিব, অ্যান্ড ট্যানজেন্টের যেই পয়েন্টটা এক্স অ্যাক্সিসে ট্যানজেন্টে কাট করবে সেটাই আমার নেক্সট ইটারেশনের এক্সের ভ্যালু হবে। ওকে, সিমিলারলি এটা কি আমার, এটার ফাংশনের ভ্যালু কি এটা দিবে না? এই যে এই পয়েন্টটা দিবে, তারপরে ইটারেশনে কি হবে বলেন তো? এই পয়েন্টের একটা ট্যানজেন্ট নিব, রাইট? এই পয়েন্টে ট্যানজেন্ট নেব, অ্যান্ড এই পয়েন্টটা উইচ ইজ মাই এক্স অফ কি হবে, কে প্লাস 2, রাইট? ঠিক আছে, স্যার একবার ডান পাশে ওটা কি এক্স কে লেখছেন? না না, এটা এক্স স্টার,
এটা আমার রুটটা, মানে অ্যাকচুয়াল রুট না, এটাই তো বের করবো আমরা। স্যার ওকে, দিস ইজ মাই রুট। এটা আমার বের করতে হবে। এটা বের করার জন্য আমার স্টার্টিং পয়েন্ট এটা না, এখানে আমরা স্টার্ট করলাম, রাইট? তো স্টার্ট করে আমি এটা কি, এটা এফ অফ এক্স এর ভ্যালু এটা আসছে, রাইট? এফ অফ এক্স কে লিখবো এটা, ঠিক আছে? এইটা আসছে, রাইট? এইটার ট্যানজেন্ট নিব, ট্যানজেন্ট নিয়ে যেখানে এক্স অ্যাক্সিসে কাট করবে সেটা আমার নেক্সট ইটারেশনের এক্স এর ভ্যালু হবে। ওকে, তাহলে এটা আমার কি হবে, এফ অফ এক্স কে প্লাস ওয়ান, রাইট? ওকে, সো আমরা জানি এই যে তখন ধরেন প্রথম ট্যানজেন্ট লাইনটা, হ্যাঁ, এই প্রথম ট্যানজেন্ট লাইনের আমি মানে আমার এখন নিউটনস মেথড ডিরাইভ করব। ওকে, এটা আমি নিউটনস মেথডটা ডিরাইভ করে দেখাচ্ছি। ওকে, সো ডিরাইভ করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন বের করতে হবে। মানে যে কোনো প্রথম ট্যানজেন্ট লাইনটা যেটা, সেটার স্লোপ বের করবেন। ওকে, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন বের করবেন। সো ধরেন এটা আমার ট্যানজেন্ট লাইন, এইটা, হ্যাঁ, এই লাইনের স্লোপটা বের করব। সো স্লোপটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে বলেন তো? আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এই পয়েন্ট, আরেকটা কি এই পয়েন্ট না, রাইট? সবাই খেয়াল করেন, এইটা একটা পয়েন্ট এবং এইটা আরেকটা পয়েন্ট, রাইট? এরকম দুইটা পয়েন্ট আছে না এই স্লোপ মানে ট্যানজেন্টের লাইনটাতে? সো আমি কি দিব, এইটার ওয়াই এর ভ্যালু কি লিখবো, কি এফ অফ এক্স কে প্লাস ওয়ান, রাইট? এফ অফ এক্স কে প্লাস ওয়ান, আর আরেকটা হচ্ছে কি এটা এফ অফ এক্স কে, এভাবে লিখতে পারি আমরা, রাইট? সো আমি এটাকে লিখতে পারি এফ অফ এক্স কে প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই কি হবে এক্স এর ভ্যালুটা, রাইট? এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, রাইট? এটাই কি আমার স্লোপের ফর্মুলা না, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? এখন দেখেন এফ অফ এক্স কে প্লাস ওয়ান, এই ভ্যালুটা কি হইতে হবে, আমার জিরো হওয়া লাগবে না, রাইট? কারণ এই যে এইখানে এক্স অ্যাক্সিসে টাচ করতেছি আমি, রাইট? এই পয়েন্টটা তো নিচ্ছি, রাইট? সো এটা আমি কি লিখবো, জিরো। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সারটা আমি কি লিখতে পারি, এটা জিরো হইলে আমার উপরে কি থাকে, মাইনাস এফ অফ এক্স কে থাকতেছে ডিভাইডেড বাই কি এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, রাইট? সো ধরেন দিস ইজ মাই ইকুয়েশন ওয়ান, অলরাইট? এটা আমার ইকুয়েশন ওয়ান। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার, আমরা স্লোপটাকে কি বলি, আমরা স্লোপ কি ফাংশনের স্লোপ বের করতেছি, রাইট? স্লোপকে আমরা বলি না যে এফ প্রাইম অফ এক্স কে, মানে গ্রেডিয়েন্টটাকেই তো আমরা কি ডিরাইভেটিভ বলি না, এফ প্রাইম অফ এক্স কে বলি, মনে আছে? ওকে, সো দিস ইজ মাই ইকুয়েশন টু, অলরাইট? সো আমি স্লোপ বের করলাম, একটা হচ্ছে গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা জানি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট বের করা মানে কি, আমার এই যে এক্স কে পয়েন্টটাই, যে এই পয়েন্টটারই কি গ্রেডিয়েন্ট বের করা না? আমরা ওই যে অ্যালজেব্রাতে দেখছিলেন, মনে আছে যে আমার একটা গ্রাফের একটা কার্ভ থাকলো, এই পয়েন্টে ধরেন এটা আমার এক্স টু, এই পয়েন্টের আমরা গ্রেডিয়েন্ট বের করি আমরা কিভাবে, ধরেন গ্রাফ হচ্ছে এফ অফ এক্স, আইদার এফ প্রাইম অফ টু এইভাবে করতে পারি, অথবা কিভাবে করি, এখানকার ট্যানজেন্টটা কিনা আমরা ট্যানজেন্টটাকে এই দুইটা পয়েন্ট, দুইটা আলাদা পয়েন্ট নিয়ে দুইটা পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করি, সেম জিনিস না? ওইটাই এখানে হইলো, বুঝতে পারছি? ওইটাই করছি এখানে, আমি স্লোপটা একটা ফর্মুলা দিয়ে করলাম, আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট আকারে, ওই যে ডিরাইভেটিভ আকারে। সবাই এতটুকু বুঝতে পারছি এই দুইটা জিনিস? এখন দেখেন আমি ইকুয়েটিং ওয়ান অ্যান্ড টু, এই দুইটাকে ইকুয়েট করলে কি আসে, আমি কি লিখতে পারি, এফ প্রাইম অফ এক্স কে ইকুয়ালস টু কি, মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, এটা বলতে পারি আমি, রাইট? অ্যান্ড এখান থেকে বলেন তো আমাদের টার্গেটটা কি আসলে, এখানে আমি কি কাকে সাবজেক্ট করব, এনি আইডিয়া? স্যার এফ অফ এক্স কে। এফ অফ এক্স কে সাবজেক্ট করব আমাদের, মানে অ্যালগোরিদম ওয়াইজ, হ্যাঁ, এতক্ষণ যা অ্যালগোরিদম দেখে আসছেন আমরা কি বের করছি, সরি স্যার, এফ প্রাইম অফ এক্স কে। এফ প্রাইম অফ এক্স কে কেন, আমরা কি ডেরিভেটিভ বের করছি? আমরা একটু ভালো করে দেখেন, আমরা ইটারেটিভ অ্যালগোরিদমগুলো যেগুলো দেখতেছি এখন পর্যন্ত, এগুলাতে আমরা কি বের করছি, মানে আমরা নেক্সট ইটারেশনের কাকে বের করছি আমরা,
আমাদের টার্গেটটা কি অলওয়েজ এক্স গুলো বের করা না, এই যে এক্স কে প্লাস ওয়ান প্রতি ইটারেশনের পরের ইটারেশনের নাম্বার মানে এক্স এর ভ্যালুটাই বের করি না আমরা, রাইট? একটু দেখেন ইন্টারভাল বাইসেকশন মেথডে আমরা কি বের করছি, ওই এম নট এম কে প্লাস ওয়ান, রাইট? এম কেটা যেটা আমি এক্স কে বলি, রাইট? মানে আমার এক্স এর ভ্যালুটা এম কে, ওইটা ধরেই তো আগাইছি, রাইট? তারপরে নেক্সটে যে চ্যাপ্টারটা দেখলাম যেটা হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশন, সেখানে কি লিখছি আমরা, এক্স কে প্লাস ওয়ান ইকুয়ালস টু জি এক্স, রাইট? সো সবসময় আমরা কি বের করতেছি, এক্স কে প্লাস ওয়ান বের করতেছি না, রাইট? হ্যাঁ, এই ইটারেটিভ অ্যালগোরিদমগুলো মানে রুট ফাইন্ডিং অ্যালগোরিদম। তাহলে এখানে আমি সাবজেক্ট কাকে করব, সাবজেক্ট করব হচ্ছে এক্স কে প্লাস ওয়ান, মানে পরের ইটারেশনের এক্স এর ভ্যালুটা কি হবে, রাইট? বুঝতে পারছি? ওকে, সো এটাকে যদি সাবজেক্ট করেন, এক্স কে প্লাস ওয়ানকে যদি সাবজেক্ট করেন তাহলে এটা এরকম আসে, উইচ ইজ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে। ওকে, সো মনে আছে আমরা সেকেন্ড ইটারেশনে, হ্যাঁ সেকেন্ড ইটারেশনটা যেটা মানে অ্যাজ ইন হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে আমরা কি লিখতাম, এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জি অফ এক্স কে, রাইট? এটা লিখতাম না, রাইট? এটাই কি আমার ইটারেশন ছিল না? হ্যাঁ, সো এখানে আমরা বলতে পারি না যে এক্স কে প্লাস ওয়ান ইকুয়ালস টু এটা, যেহেতু তাহলে এই পার্টটাকে আমি কি বলতে পারি বলেন তো, জি অফ এক্স। ভেরি গুড, জি অফ এক্স কে বলতে পারি। ওকে, সো এইখানে আমরা নিউটনস মেথডে জাস্ট জি অফ এক্স কেটাকে আমি ফিক্সড ধরে নিই, এইটাই। অলরাইট, দ্যাটস ইট। সো দিস ইজ মাই নিউটনস মেথড। ওকে, অলরাইট, এটাই আমাদের নিউটনস মেথড। সো আমি ডিরাইভেশনটাও কিন্তু দেখাই দিছি, রাইট? স্যার ওই এফ অফ এক্স কে প্লাস ওয়ানটা জিরো হলো কেন, ওইটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, সো আমার এখানে ট্যানজেন্ট লাইনের গ্রেডিয়েন্ট বের করতেছি, এটাই তো আমার ট্যানজেন্ট লাইনটা, রাইট? হ্যাঁ, সো এটা গ্রেডিয়েন্টের জন্য আমার দুইটা পয়েন্ট লাগবে না, একবার আমি দুইটা পয়েন্ট দিয়ে করতেছি, আরেকটা হচ্ছে আমি ওই যে ডেরিভেটিভ দিয়ে করতেছি, রাইট? সো এই দুইটা পয়েন্ট যদি নেই তাহলে এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, রাইট? সো দুইটা পয়েন্টের আমার y এর ভ্যালু লাগে না, রাইট? আমরা কিভাবে লিখি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এটার জন্য y কে f অফ x কে, রাইট? এটার জন্য yটাকে ধরেন আমি বললাম f অফ x কে প্লাস 1, এটার y এর ভ্যালুটা কি আসবে, 0 আসবে না, কারণ এটা x অ্যাক্সিসে আছে না, রাইট? সো এই কারণে f অফ x কে প্লাস 1টা 0, ঠিক আছে? জি স্যার, বুঝছি। ওকে, সো আবারও আমরা একটু মানে এইসবে আসলে এক্সাম্পল আপনাদের অলরেডি করাই আছে, সো আবার আমি এক্সাম্পলটা একটু দেখাই, আপনারা দেখেন। হ্যাঁ, সো এটা হচ্ছে রুট ফাইন্ডিং 2, আপনাদের ওইখানেরই ওই প্রবলেমেরই, আপনাদের রুট ফাইন্ডিং 2 নামের একটা চ্যাপ্টার আছে দেখবেন কনসাইজ লেকচার নোটে, সেখানে এক্সাম্পল প্রবলেম দেওয়া। হ্যাঁ, সো এফ অফ এক্স হচ্ছে 1/x মাইনাস 0.5, তো এইখানে আমার রুটের ভ্যালুটা হচ্ছে 2তে আছে, অলরাইট? সো অ্যাজিউম এক্স নট ইকুয়ালস টু 1, তো আমরা কোয়েশ্চেনে বলে দিছি যে এক্স নট স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1। ওকে, তো আমাদের ফর্মুলাটা কি আসলে, এক্স কে প্লাস 1 ইকুয়ালস টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে বাই এফ প্রাইম অফ এক্স কে। সো এইটাতে অলওয়েজ মনে রাখবেন একটা জিনিস, মাথায় রাখবেন, এটার ক্ষেত্রে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আগে আপনারা এই ফর্মটা লিখে এই যে ফাংশনের ভ্যালুগুলোতে, হ্যাঁ, নাম্বারটাকে বসায় ডিরেক্টলি আমরা এই যে সিম্পলিফাই করে নেবেন। কি বললাম বুঝতে পারছি? সবাই আগে হচ্ছে এই যে এক্স কে মাইনাস এফ অফ এক্স কে বাই এফ প্রাইম অফ এক্স কে এইভাবে লিখে, হ্যাঁ, এফ অফ এক্স কে মানে কি, যে আমার এটাতে 1/x কে মাইনাস 0.5, এই যে দেখছেন এটা এফ প্রাইম অফ এক্স কে মানে এটা ডিরাইভেটিভ, এটা ডিরাইভেটিভ কি আসে, ডিরাইভেটিভ করলে দেখবেন মাইনাস 1/x কে স্কোয়ার আসে, হ্যাঁ, -0.5 থাকবে না, শুধু -1/x কে স্কোয়ার থাকবে, এই যে। সো তখন ওই যে আপনারা ওইখানে এক্স কে জায়গায় আপনারা ওই এক্স কে জায়গায় হচ্ছে আপনারা ওই এইভাবে জাস্ট এক্স কেটাকে এভাবে লিখে রাখবেন। ওকে, ইটারেটিভ আকারে লিখে রাখবেন এক্স কেটা কি আসে আর কি। ওকে, সো এইভাবে করে ওরা সিম্পলিফাই করে ফেলছে আর কি, ঠিক আছে? সিম্পলিফাই করে যেটা পাইছে 2x মাইনাস 0.5x স্কোয়ার, এইভাবে পুরাটাকে বসায়, অলরাইট? এলসিএম ধরে টোরে সব মিলায় আর কি, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার আমাদের নিউটন মেথডের ডেরিভেশনটা কি স্যার এক্সামে আসতে পারে?
কোনটার? ডেরিভেশনটা। হ্যাঁ, নিউটনস মেথড ডেরিভেশন আসতে পারে, রাইট। যেটা ওকে স্যার। ডেরিভেশন আসবে, আমি যেই ডেরিভেশন দেখাবো ওইগুলো আসতে পারে আর কি, এটাই। ওকে, ওকে স্যার। হ্যাঁ, এনিওয়ে। সো এখন দেখেন আমার কি অলরেডি এক্স কে প্লাস ওয়ান ইন টার্মস অফ এক্স কে চলে আসছে, রাইট, সিম্পলিফাইড আকারে, রাইট। তো আমি কি করতে পারি, আমরা আবারও টেবুলার অ্যাপ্রোচে যাব। সো কে এর ভ্যালু 0 1 2 3 এভাবে যাবেন, অ্যান্ড এক্স কে এর ভ্যালু এভাবে আগাবেন। দেখবেন যে ফিফথ এবং সিক্সথ টার্মে যে এটা 2 চলে আসতেছে আর কি। হ্যাঁ, ফিফথে যে 2 আসলো, সিক্সথে যে 2 আসলো, মানে আমি রুটে পৌঁছাই গেছি, রাইট। ওকে, এখন এখানে একটা জিনিস বলছে দেখেন, সেটা হচ্ছে যে নিউটনস মেথড হচ্ছে প্রবলেম আছে, হ্যাঁ। সো আমি একটু দেখাই প্রবলেমটা নিয়ে, হ্যাঁ। সো এখন যেটা প্রবলেমটা, হ্যাঁ, যে প্রবলেম উইথ নিউটনস মেথড। স্যার মিডে যেমন বলছিলেন যে 12 মার্কের মতো ডেরিভেশন আর 24 মার্কের মতো ম্যাথমেটিক্স, এরকম ফাইনালে এরকম কিরকম হতে পারে বলতে পারেন? ফাইনালে ধরেন আরেকটু বেশি থাকবে, ফাইনালে মার্কস হচ্ছে টোটাল 50 মার্কস থাকবে, ঠিক আছে। 50 মার্ক উইল বি কনভার্টেড টু 25 বা 30 আর কি, ওকে। তো ধরেন হচ্ছে CO2 প্রবলেম 12 মার্কই থাকবে, CO1-এর প্রবলেম 5 মার্ক হতে পারে, আর CO3-র প্রবলেমটা হচ্ছে আপনাদের 15 15 30 মার্কের হতে পারে, ঠিক আছে, এরকম আর কি, অলরাইট। আচ্ছা, সো প্রবলেম উইথ নিউটনস মেথডটা দেখি। সো নিউটনস মেথড উইল নট ওয়ার্ক ইফ দেয়ার ইজ আ, এখানে একটা প্রবলেম থাকে যে নিউটনস মেথড উইল নট ওয়ার্ক if there is a turning point between আমার কারেন্ট ইটারেশনের এক্স কে অ্যান্ড পরের ইটারেশনের এক্স কে প্লাস ওয়ান। এটা হচ্ছে আমার বিরাট একটা প্রবলেম। কেন এটা দেখেন, এক্সাম্পলটা দেখি আমরা, হ্যাঁ। সো ধরেন আমার একটা গ্রাফ আছে এইরকম, এই এই হ্যাঁ, এরকম একটা গ্রাফ আছে। সো এইখানে, সো এটা ধরেন এফ অফ এক্সটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2x প্লাস 2, ওকে। এখন আপনারা যদি এটার টার্নিং টার্নিং পয়েন্টগুলো বের করি, আমরা টার্নিং পয়েন্ট আমরা কিভাবে বের করি মনে আছে? টার্নিং পয়েন্টস আমরা বের করি হচ্ছে এইভাবে, যে এফ প্রাইম অফ এক্স বের করি, রাইট। এফ প্রাইম অফ এক্স কি হবে, 3x স্কোয়ার মাইনাস 2, রাইট। অ্যান্ড এফ প্রাইম অফ এক্সকে আমরা কি করি, ইকুয়ালস টু 0-তে, রাইট। সো এখানে আমার এক্স এর অ্যান্সার আসে হচ্ছে প্লাস মাইনাস 0.816, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেটারে বসান। সো এইখানে দেখেন আমার প্লাস মাইনাস 0.816 মানে যে এইটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট উইচ ইজ মাইনাস 0.816, অ্যান্ড এটা আমার আরেকটা টার্নিং পয়েন্ট উইচ ইজ 0.816, রাইট, অলরাইট। তো এই দুইটা টার্নিং পয়েন্টের মাঝখানে যদি আমি কোনো একটা এক্সকে নিই, মানে মোট কথা ধরেন এই দুইটা টার্নিং পয়েন্টের মাঝখানে এইখানে আমি এক্সকেটা দিয়ে স্টার্ট করলাম, তাহলে সমস্যাটা হচ্ছে দেখেন কি হচ্ছে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকি, রাইট, এরকম যাবে, ট্যানজেন্টটা যাবে হচ্ছে এই রকম যাবে, রাইট, এরকম। তাহলে পরের ইটারেশনের নাম্বারটা কি, এটা না, এক্স কে প্লাস ওয়ান না, রাইট। এখন দেখেন এইটাতে আমার পয়েন্টটা কি, এটা আসতেছে না, তাহলে এটার পরের ইটারেশনের নাম্বারটা কি হবে, এরকম একটা ট্যানজেন্ট হয়ে যাবে না, উইচ ইজ দিস ওয়ান। সবাই কি বুঝতেছেন প্রবলেমটা কি হইতেছে?
আমার একবার আমি সামনে আগাইতেছি, একবার পিছে আগাচ্ছি না। আমার রুটটা কি আসলে এই ইকুয়েশনের রুটটা কে, এই গ্রাফের রুটটা কে আমার, এটা না, রাইট? এটা লাগবে না আমার এক্স স্টার, ইজন্ট দ্যাট? বাট আমি যদি ধরেন দুইটা টার্নিং পয়েন্টের মাঝখানে কোনো একটা নাম্বার দিয়ে স্টার্ট করি, তাহলে প্রবলেমটা কি হইতেছে, যে একটা লুপে আটকায় যাইতেছে, বুঝছি? একবার আমি ডানে যাচ্ছি, একবার আমি বামে যাচ্ছি, এরপরে আবারও দেখেন আমি ডানে যাব, এরপর আবারও বামে যাব, বুঝতে পারছি? ঠিক আছে, কেন এটা হইতেছে? কারণ টার্নিং পয়েন্টে আমার কি হয়, ডিরাইভেটিভ চেঞ্জ হয়ে যায় না, একটা নেগেটিভ আর একটা পজিটিভ হয় না, রাইট? মানে আমার স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কি চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছি? গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে যায় আর কি, ওকে? তো স্যার, এই কারণে, হ্যাঁ বলেন। স্যার এখানে এক্স স্টারটা স্যার আমরা কিভাবে পাচ্ছি? বাম পাশে আপনি যেটা দেখাচ্ছেন এক্স স্টার অ্যাকচুয়াল রুট। অ্যাকচুয়াল রুটটা তো আমি পাচ্ছি না আমার এখানে, আমার মানে প্রবলেমে আমার কি বের করতে হবে এই গ্রাফটাতে, হোয়াট ডু ইউ হ্যাভ টু ফাইন্ড? রুট বের করা লাগবে না, জি স্যার। রাইট? অ্যান্ড রুটটা কি আসলে? রুটটা হচ্ছে যে গ্রাফটা যেখানে এক্স অ্যাক্সিসে কাট করে, রাইট? সো আমার অ্যাকচুয়াল ওকে স্যার। অ্যান্সারটা কি পাওয়া উচিত, এটা পাওয়া উচিত না, এটা আমি বলতেছি, ঠিক ওকে আছে? স্যার। কিন্তু আমি এটা পাওয়ার জন্য তো আমি এক্স কে দিয়ে স্টার্ট করতেছি না অ্যালগোরিদমটা, রাইট? এটা দিয়ে আমি স্টার্ট করলাম, কিন্তু এটা দিয়ে স্টার্ট করলে আমার যদি এক্স কেটাই দুইটা টার্নিং পয়েন্টের মাঝখানে কোনো পয়েন্ট হয়, তাহলে প্রবলেমটা কি হচ্ছে, এখান থেকে একবার ডানে যাচ্ছি, একবার বামে যাচ্ছি, মানে মোট কথা আমি কোনো একটা কনভার্জিং কিছুতে রাইজ করতে পারতেছি না, রাইট? ঠিক আছে, অ্যান্ড দুইটা এরকম করতে করতে আমার অ্যান্সারটা দেখবেন যে রুটের কাছে চলে আসবে, বুঝতে পারছি? অলরাইট, সো এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের এই প্রবলেমটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে মেক শিওর দ্য স্টার্টিং পয়েন্ট মানে এক্স কে, স্টার্টিং পয়েন্ট মানে এক্স নট ইজ লেস দেন -0.816, মানে আমাদের একদম লেফট সাইডের যেই মানে টার্নিং পয়েন্টটা সেটারও কম, হ্যাঁ, রাইট? এটা হইলে হয় না, বিকজ মানে আমার যেহেতু রুট লাই করতেছে লেফটের দিকে, তাহলে এটার কম আমি নিলেই তো হয়ে গেল, রাইট? বুঝতে পারছি, মানে ওদের মাঝখানে কোনো পয়েন্টকে আমি নিব না, ঠিক আছে? তো একটা এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে যে এক্স নটকে আমি বলতেছি -1, রাইট? এটা দিয়ে স্টার্ট করলেই হয়ে যায়। সবাই ক্লিয়ার? ঠিক আছে, স্যার এক্স নট যে -1 নিলাম, এটা যে এটা কি বাম দিকেই যাবে শুধু? হ্যাঁ মানে এক্সট্রা দিকেই যাবে? হ্যাঁ, মানে আমার এক্সট্রা তো বাম দিকে, এই সিনারিও তো বাম দিকে, তাই এটার কম আমি নিচ্ছি, এটার মাঝখানে না নিয়ে এটা লেফটে নিচ্ছি। যদি আমার এক্সট্রাটা ডান দিকে থাকতো, তাহলে আমি কি নিতাম, এক্স নটের ভ্যালু গ্রেটার দেন এইটা নিতাম, বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার। অলরাইট, সো আপনাদের হচ্ছে কি বলে 4.4 ইজ ডান, হ্যাঁ? বাট আমি যে এক্সাম্পল কিছুক্ষণ আগে দেখাইছি, ওইটা ছিল হচ্ছে একটা বুক স্টাইল এক্সাম্পল, হ্যাঁ? বাট আপনাদের এক্সাম স্টাইল এক্সাম্পলটা এখন দেখাবো আর কি, ওকে? রিগার্ডিং নিউটনস মেথড। সো একটু দেখেন, এটাও সেম রুট ফাইন্ডিং 2 নামের যে পিডিএফটা সেখানেই আছে, সো পেজ নাম্বার 4-এ, অলরাইট? সো দেখেন এক্সাম্পলে আপনাদের কি দিছে, একটা ফাংশন দেওয়া আছে এক্স নট, মানে কি আমার স্টার্টিং পয়েন্ট দেওয়া 1, হ্যাঁ? তো আমাকে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ফাংশন উইদিন 10⁻⁻5। তার মানে কি বলছে, উইদিন মানে হচ্ছে মনে রাখবেন অ্যাকিউরেসি দেওয়া, ওকে? মনে আছে আমি বলছিলাম যে আইদার অ্যাকিউরেসি অথবা এরর দেওয়া থাকে, রাইট? সো অ্যাকিউরেসি দেওয়া হচ্ছে 10⁻⁻5 মানে 5 ডেসিমাল পয়েন্ট, রাইট? সো 0.0001, ঠিক আছে, এইটা। সো কিন্তু আপনাদের অ্যান্সার্স কিন্তু আপনারা কি 6 ডেসিমাল পয়েন্ট পর্যন্তই নেবেন। মনে আছে আমি বলছিলাম না যে 5 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত চেক করতে হলে আমার আলটিমেটলি কি 6 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত নিতে হবে, রাইট? ঠিক আছে, সো এটা আমরা দেখব এখন। এখানে একটা বিষয় থাকে যে আমাদের এই কোয়েশ্চেনে আমাদের অ্যান্সারটা কম্পেয়ার করব কার সাথে, রাইট? মানে আমরা কি কম্পেয়ার করব এফ অফ এক্স ইকুয়ালস টু 0-এর সাথে, নাকি আমরা কম্পেয়ার করব অ্যাকচুয়াল রুট এক্স স্টারের সাথে, রাইট? এখন দেখেন, আমরা যদি কম্পেয়ার করি 0-এর সাথে, উই উইল রিচ আওয়ার অ্যান্সার when f of xk is less than আমার এরর বাউন্ডারিটা দেওয়া এই যে এটা, রাইট? 0.001, ওকে? মানে আমি যদি f of x ইকুয়ালস 0-এর সাথে কম্পেয়ার করি, অলরাইট? কারণ আমার তো f of x ইকুয়ালস 0 লাগবে, রাইট? কিন্তু 0 যেহেতু আসতেছে না, তাই এরর বাউন্ডটা দিয়ে দিছি আমরা এটা, রাইট? সো এটা লেস দেন আসলেই আমরা ওটাকে নিয়ে নিব, ওকে? হ্যাঁ,
আর আমরা যদি অ্যাকচুয়াল রুটের সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে যখন এক্স স্টার মাইনাস এক্সকে, মনে আছে আমি এভাবে বলছিলাম, এই দুইটাই কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম, রাইট? সো দুইটাতেই আপনারা কম্পেয়ার করতে পারেন। ওকে স্যার স্যার এটা কি আরেকটু স্যার পুরোপুরি স্যার বুঝতে পারিনি স্যার কম্প্যারিজনের বিষয়টা স্যার। হ্যাঁ, কম্প্যারিজনের বিষয়টা এখানে আমাকে কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য সলিউশন উইদিন 10⁻⁵। তো 10⁻⁵ মানে আমাকে অ্যাকুরেসি দেওয়া। সো অ্যাকুরেসি আমার 10⁻⁵ মানে হচ্ছে 5 ডেসিমাল পয়েন্টে আসতে হবে আর কি। সো এখন আমার এই অ্যাকুরেসি চেক করার জন্য আমরা এরর বাউন্ড লিখি, রাইট? এরর বাউন্ড আমরা বা অ্যাকুরেসি যেটা, সেটার জন্য আমাদের কি করতে হয়, কম্পেয়ার করার লাগে। কম্পেয়ার মানে আমি আসলে কোন ভ্যালুটাকে আমি লেস দেন দিস বাউন্ড আমি নিব, রাইট? এখন এটার জন্য আমরা দুইটা কম্প্যারিজন আনতে পারি। একটা হচ্ছে এফ অফ এক্সকে যে এটা, আরেকটা হচ্ছে এক্স স্টার মাইনাস এক্সকে, রাইট? এটার মডিউলাস, দুইটারই মডিউলাস আর কি। ওকে হ্যাঁ, এটা আমি ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, আপনারা গত ভিডিওটাও তো দেখবেন। ওই ফিক্সড পয়েন্ট হ্যাঁ, ইন্টারভাল বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমি এই দুইটা জিনিস বলছিলাম যে আমরা দুইটা কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে এফ অফ এমকে, আরেকটা হচ্ছে এক্স স্টার মাইনাস এমকে, রাইট? ওটা এমকে ছিল। এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এফ অফ এক্সকে আরেকটা এক্স স্টার মাইনাস এক্সকে, এই দুইটা দিয়ে কম্পেয়ার করতে পারি, বুঝছি? ঠিক আছে? সো আইদার আমি লিখবো এফ অফ এক্সকে ইজ লেস দেন এটা, এইভাবে আমি ইটারেশনটা কন্টিনিউ করব, অথবা হচ্ছে এক্স স্টার মাইনাস এক্সকে লেস দেন এটা, এটা দিয়ে ইটারেশনটাকে কন্টিনিউ করব। ওকে, এখন এইটা ডিপেন্ড করবে কিসের ওপরে? ডিপেন্ড করবে যে আমি এফ অফ এক্স ইকোয়াস 0 মানে এইটা দিয়ে ইটারেশনটাকে চালাবো যদি আমার এক্স স্টারকে আমি না দিয়ে দিই, বা এক্স স্টার আমি জানি না, মানে আমার অ্যাকচুয়াল রুট অরিজিনাল রুটটাকে যদি না জানি, বুঝতে পারছি? আর যদি আমি অরিজিনাল রুটটাকে জানি দেন আমরা এটা ইউজ করব। ক্লিয়ার? ঠিক, জি স্যার। তো এই হচ্ছে আমরা মেইন পয়েন্ট আর কি। তো এখন এটাতে দেখেন তো, আমার কোনটা আছে যে দুইটার মধ্যে কোনটা ফাস্টার এরকম কোনো না দুটার মধ্যে কোনো ফাস্ট বা স্লো এর কিছু নেই। তো এখানে দেখেন, এখানে আমাকে এক্সাম্পলে যে প্রবলেমটা দেওয়া, আমাকে একটু আপনারা বলেন এখানে কি রুটটা দিয়ে দিছি নাকি দেই নাই, বা রুট কি বের করতে পারবো আদৌ? রুট বের করা বলতে মানে কিন্তু যে আপনারা বেসিক মানে ইকুয়েশন দিয়ে, মানে কোয়াড্রেটিক অথবা কোয়াড্রেটিক ফর্মুলা, মিড টার্ম ব্রেকিং, এগুলা দিয়ে কি বের করতে পারবো আমরা রুটটাকে? বলেন তো এই ফাংশনটার ক্ষেত্রে আমাকে এক্স ই টু দি পাওয়ার এক্স দেওয়া, এগুলা কি রুট বের করা পসিবল আলটিমেটলি? না স্যার। হ্যাঁ, পসিবল না। তার মানে আমরা কি ইউজ করব এটাতে, এফ অফ এক্সকে ইজ লেস দেন এটা। ওকে, বুঝতে পারছি? এই ইটারেশন মানে ইটারেশন আমরা কন্টিনিউ করব এই কন্ডিশনের উপর বেস করে আর কি। অলরাইট, ঠিক আছে? সো আমরা দেখেন এখানে একটা টেবলও করতে পারেন। হ্যাঁ, ওরা টেবলেই করছে। এই যে দেখেন, দেখছেন এই যে প্রথমে নিচে কে, পরে এক্স কে, রাইট? পরে এফ অফ এক্স কে, ঠিক আছে? ফাইনালি আমরা চেক করতেছি কি যে আমার মডুলাস অফ এফ অফ এক্স কে কি লেস দেন এইটা কিনা। সবাই ক্লিয়ার? কিন্তু তার আগে মনে আছে আমি বলছিলাম, হ্যাঁ বলেন। স্যার মানে কখন হচ্ছে যে প্রথমটা করতে হবে, কখন দ্বিতীয়টা করতে হবে স্যার একটু আরেকবার যদি বলতেন। আমরা যেখানে প্রথমটা কেন করলাম? এখানে প্রথমটা কেন করছি মানে আমি তো মাত্রই বললাম, এই যে এখানে তো লিখাই আছে যে আমি এফ অফ এক্স কে লেস দেন এটা ইউজ করব যদি আমার রুট দেওয়া থাকে না। হ্যাঁ, রুট যদি না দেওয়া থাকে, আর আমি এখানে যে আমার অরিজিনাল রুটের ভ্যালুটা তো এই সেকেন্ড পার্টটাতে লাগতেছে। সো এটা আমরা কখন ইউজ করব, যখন রুটের ভ্যালুটা আমাদের দিয়ে দিবে বা বের করতে পারবো, ঠিক আছে? নাই। হ্যাঁ, এখানে দেওয়া নাই বা আমরা বেরও করতে পারতেছি না। সো এই কারণে আমরা এফ অফ এক্স কে লেস দেন এইটা, এই ফর্মুলাটা বা এই ইটারেটিভ কন্ডিশনটা ইউজ করতেছি আর কি। ওকে। সো এখানে দেখেন এই যে আমাদের সলিউশন পার্টটাতে আমরা সবার আগে এফ অফ এক্সটাকে নিয়ে এসে ওইটার আমাদের কি লাগবে, এফ প্রাইমটাও লাগবে। সো এফ প্রাইমটাও বের করে ফেলছি আর কি। ওকে, দেন আমাদের ইটারেটিভ ফর্মুলাটা কি, এক্স কে প্লাস 1 ইকুয়ালস টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে, রাইট? সো এটা আমরা করার পরে আমরা দেখেন এখানে সিম্পলিফাইড আকারে লিখছি আর কি। ওকে, সো উইচ ইজ পুরাটা উপরেরটা পুরাটা লিখলাম, এক্স এর জায়গায় এক্স কে লিখবো, রাইট? নিচেও এক্স এর জায়গায় এক্স কে লিখলাম, এই যে পুরাটা এভাবে লিখলাম। আপনারা এভাবে রাখলেও হবে আপনাদের সুবিধার্থে আর কি, জাস্ট ক্যালকুলেটারে জাস্ট ভ্যালুটা বসাই আপনারা ভ্যালুটাকে নিয়ে আসতে পারেন আর কি। ওকে, সো এইটা হচ্ছে আমার এক্স কে প্লাস 1, মানে পরের ইটারেশনের ভ্যালুটা হচ্ছে এগুলা দিয়ে বসায় আমাদের আসতেছে আর কি। ওকে, সো এই যে দেখেন আমাদের প্রথম ইটারেশন কি, কে 0, রাইট? সো এক্স কে এর ভ্যালু 1 কেন, কারণ আমি এক্স নট আমি কি দিয়ে দিয়েছিলাম এখানে দেখেন, এক্স নট 1, রাইট? সো এক্স নটের ভ্যালু হচ্ছে 1। তো আমরা এফ অফ
ওয়ান বসাইলে এইটা আসতেছে, ওকে। তারপর আমরা চেক করব এফ অফ ওয়ানের যে ভ্যালুটা, এটার মডুলাস কি লেস দেন এইটা, অ্যান্সার কিন্তু নো। দেখছেন, নো হওয়া মানে আমরা পরের ইটারেশনে যাব, ওকে। পরের ইটারেশনে আমরা কি করব, আসলে কি করব, আমরা ওয়ানটাকে আমরা ইটারেশনের ফর্মুলাতে বসাই দিব, হ্যাঁ। এই যে এখানে দেখেন এক্স কে প্লাস ওয়ান মানে এক্স ওয়ান কি, এক্স নট, রাইট। সো এক্স নট মাইনাস এক্স কে প্লাস, এক্স নটের ভ্যালু কি ওয়ান না, সো ওয়ানকে আমরা এক্স কে জায়গায় বসাই দিব, সব জায়গায় এক্স যতগুলো কে দেখতেছেন এখানে ওয়ান বসাই দিব, বুঝতে পারছি। সো পরের ইটারেশনের জায়গায় আগের ইটারেশনের এক্স এর ভ্যালুটা এখানে চলে আসবে, রাইট, এই ফাংশনে আর কি, ওকে। তারপরে আবারও আমরা এফ অফ এক্সকে মানে এফ অফ এই ভ্যালুটা যেটা আসছে সেটা দেখেন কত ডেসিমাল প্লেসে লিখছে ওরা, 6 ডেসিমাল প্লেসে। কেন? কারণ আমাদের সব কিছু 6 ডেসিমাল প্লেসে লেখা, দেখছেন। কেন এটা এভাবে লেখা? কারণ আমাদের 5 ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যাকুরেসিটা নিতে বলছে, রাইট, বুঝতে পারছি। সো 6 ডেসিমাল প্লেসে নিলাম, এইটাকে আমি তারপর এফ অফ এক্সকে বসাই, এইটা আসতেছে, এটার অ্যান্সারও কিন্তু নো আসলো। তারপরে ইটারেশন কি এক্স টুতে যাবে, রাইট। এক্স টু মানে এক্স কে প্লাস ওয়ান হচ্ছে এক্স টু, তাহলে এখানে এক্স কে কী হবে, এক্স ওয়ান হবে না। অ্যান্ড এক্স ওয়ান কি, এই যে এই নাম্বারটা না। সো এই নাম্বার আমরা এখানে সব জায়গায় বসাই দিব, ক্লিয়ার। সব জায়গায় বসায় দেওয়ার পরে তারপরে কি আসবে, আমরা এক্স কে পাবো, এটা আসলো। দেন হচ্ছে আমরা কি করব, তারপরে এক্স কে আসলো, রাইট। এক্স কে আমরা আবারও কম্পেয়ার করবো, এরকম করতে 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 দেখবেন 8 নাম্বার ইটারেশনে যে আমার এরকম আসতেছে 0.5 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। অলরাইট, 0.5 মানে কি বাই দ্য ওয়ে, 0.00005 কিন্তু, মানে এটা আমি লিখতে পারি 5 ইন্টু 10⁻6 লিখতে, -6 লিখতে পারি, রাইট। এটা কিন্তু লেস দেন হয়ে গেছে এখন, বুঝছি। সো লেস দেন যেহেতু হয়ে গেছে তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে, 56862 হবে। কেন 62 লিখবো? কারণ আমাদের অ্যাকুরেসি যেহেতু 5 ডেসিমাল প্লেস দেওয়া, আমরা অ্যান্সারটাও 5 ডেসিমাল প্লেসে লিখবো, ওকে। মানে আমরা কিন্তু টেবিলে নিব হচ্ছে সব 6 ডেসিমাল প্লেসেই, কিন্তু অ্যান্সারটা আমাদের অ্যাকুরেসি যতটুকু দেওয়া থাকবে, হ্যাঁ, অ্যাকুরেসিতে যতটুকু আমাদের দিয়ে দিবে সেই পর্যন্তই আমরা অ্যান্সারটাকে লিখবো আর কি। সবাই ক্লিয়ার এই পার্টটা? জি স্যার। ওকে, তো দাঁড়ান, আপনাদের 4.4 ইজ ডান, হ্যাঁ। 4.4, এটা 4.4 4.5 দুইটাই বলতে পারেন। আপনাদের 4.6, এই যে দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ফাইনাল টার্মে থাকবে না, ওকে। সো আমি বলছিলাম আজকের ক্লাসে আমি বলবো, সো একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে যে সেটার নাম হচ্ছে 8 কেন এক্সেলারেশন, হ্যাঁ। এই চ্যাপ্টারটা থাকবে না, ওকে। সো দিস দ্য ফার্স্ট চ্যাপ্টার যেটা নাই। আচ্ছা, তারপরে আচ্ছা, গিভ মি আ মিনিট, কল আসছে। ওকে, সো হ্যাঁ,
উই ক্যান কন্টিনিউ। কেউ একজন জয়েন করতে চাচ্ছিলেন, আই ওয়াজ নট দেয়ার। আচ্ছা, আবার জয়েন রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করতেছি। ওকে, সো এইটা হচ্ছে থাকবে না, হ্যাঁ 4.4 থাকবে না। তারপরে হচ্ছে দাঁড়ান 4.49, সরি 4.6 নাই, 4.5ও নাই। আপনাদের যদি থিওরি লেকচার ফলো করেন 4.5ও নাই আর কি। ওকে, সো এই দুইটা টপিক থাকবে না, 4.7 আছে আর কি। সো উই আর গোয়িং টু বি লার্নিং 4.7 নেক্সট ডে। একটু দাঁড়ান। ওকে, সো এই দুইটা টপিক হচ্ছে নাই, হ্যাঁ। সো আমরা আর বেশিক্ষণ ক্লাসটা নিব না, সো জাস্ট 10-15 মিনিটের ক্লাস থাকবে আর কি। ওকে, সো আপনাদের হচ্ছে অফিসিয়াল ক্লাস টাইম ইজ ওভার, বাট ইফ ইউ গাইস ওয়ান্না লিভ, মানে কারো যদি হারিয়ে বা কিছু থাকে, ইউ গাইস ক্যান ড্রপ ইউর সেকশন নাম্বার অ্যান্ড মানে কি বলে সেকশন এবং আইডি নাম্বার ড্রপ দিয়ে ইউ ক্যান লিভ আর কি। ওকে, বাকি পার্টটা রেকর্ডিং থেকে দেখে নিয়েন আর কি। আচ্ছা, সো আমরা এখন ফাইনাল চ্যাপ্টার 4-এর 4.7, হ্যাঁ 4.5 আর 6 নাই। ওকে, 4.7 দেখবো। ও বাই দ্য ওয়ে, এটা তো চ্যাপ্টার 4.4 ছিল, লিখছিলাম না? হ্যাঁ, চ্যাপ্টার 4.4, রাইট। সো 4.7 যেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড মেথড, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড মেথড অথবা কোয়াসি নিউটনস মেথড। হ্যাঁ, মানে নিউটনস মেথডের একটা বেটার ফরম্যাট এটা। তো আমরা জানি নিউটনস মেথডের ক্ষেত্রে উই নো যে এক্স কে প্লাস ওয়ান, মানে পরের ইটারেশনের এক্স এর ভ্যালুটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে, রাইট? এটা না? সো আমরা এটার এখন ডিরাইভেশন শুরু করব, হ্যাঁ, মানে সেকেন্ড মেথডের ডিরাইভেশন, ঠিক আছে? সো সেকেন্ড মেথডে আসলে কি হয়, এই এফ প্রাইম অফ এক্স কে এইটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি? উই রিপ্লেস এফ প্রাইম অফ এক্স কে উইথ আ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্রোচ। কারণ আমরা কি জানি, এফ প্রাইম অফ এক্স কে নিউটনস মেথডে একটা প্রবলেম কি, যে এফ প্রাইম অফ এক্স কে থাকা মানে কি, যে আলটিমেটলি এইটা কি করা আপনার, এইটার কিন্তু হচ্ছে যে ইউ হ্যাভ টু নো দ্য ডিরাইভেটিভ, রাইট? আপনাদের ডিরাইভেটিভটা জানতে হবে, রাইট? এটা একটা প্রবলেম থাকতেছে। ওকে, সো এইটা কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন হিসাবে কম্পিউটারকে ফিড করতে হয়, রাইট? সো এটা একটা বিরাট প্রবলেম, ঠিক আছে? সো এই কারণে আমরা আসলে কি করি, আমরা জানি যে কম্পিউটার কি করে, ডিরাইভেশনটাকে নিউমেরিক ডিরাইভেশন অ্যাপ্রোচ করে, রাইট? সো এইটাকে আমরা উই আর গোয়িং টু বি কনভার্টিং এই এফ প্রাইম অফ এক্স কে, মানে এইটা আমরা রিপ্লেস করব উইথ আ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্রোচ। অ্যান্ড সেকেন্ড মেথডে যেটা অ্যাপ্রোচটা ইউজ করে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন দিয়ে ইউজ করে। ওকে, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন দিয়ে করে আর কি। ওকে, সো ইফ ইউ রিমেম্বার আমাদের নিউটনস মেথড কি ছিল? নিউটনস মেথড ছিল যে এরকম একটা গ্রাফ, রাইট? এরকম একটা গ্রাফকে আমাদের রুট তো এই ভ্যালুটা না, কিন্তু এইটা বের করার আগে আমরা কি করতাম, স্টার্টিংটা করতাম হচ্ছে এইখানে, রাইট? এক্স কে, হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট করতাম। তারপর এই পয়েন্টের কি করতাম, ট্যানজেন্ট আঁকতাম, অ্যান্ড ট্যানজেন্ট যেখানে কাট করে সেটাই আমার এক্স কে প্লাস ওয়ান হইতো, রাইট? তো এই দুইটা পয়েন্টের আমাদের স্লোপ বের করতে হবে, মানে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন করা লাগবে। ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন করলে আমরা কি বলতে পারি, যে এইটা হচ্ছে এক্স নট, দিস ইজ মাই এক্স ওয়ান। সো ইফ ইউ রিমেম্বার আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করি কিভাবে? ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন আমরা কি লিখি, যে এফ অফ
এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, রাইট? এইটা ডিভাইডেড বাই এইচ করি, মনে আছে? হ্যাঁ, আপনাদের চ্যাপ্টার 3 থেকে যে দেখছিলেন, রাইট, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে। সো এখানে আমরা কি লিখতে পারি? পরের পয়েন্টটা মাইনাস আগের পয়েন্ট, রাইট? পরের পয়েন্টটা কি এখানে x1, রাইট? আগের পয়েন্টটা কি x0 না? সো আমি লিখতে পারি এফ অফ x1 মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এইচ, রাইট? এইচ মানেটা কি আসলে? x1 মাইনাস x0 না? মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সটাই তো এইচ বলি, রাইট? ওকে, সো এইটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি? এফ অফ x1টা কি আসলে xk প্লাস 1 না, রাইট? আর x0টা আসলে xk, রাইট? সো আমি এইভাবে যদি লিখি তাহলে এটা হবে xk প্লাস 1 মাইনাস এফ অফ xk ডিভাইডেড বাই x1 মাইনাস x0, মানে কি xk ও ওয়েট আ মিনিট, এখানে একটা বিষয় আছে। প্লাস 1, ও মাই ব্যাড, এখানে উল্টাটা বললাম আর কি। দেখেন এখানে তো গ্রাফটা যাচ্ছে এই রকম, ডিরাইভেটিভ তো এই রকম না? সো আমার পজিটিভ দিকে যেটা সেটা হচ্ছে আমার xk, মানে x1টা হচ্ছে আমার xk। ওকে, অলরাইট, সো দিস ইজ x1, এটা x0 আর কি। ওকে, তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? x1 এটা থাকবে, এখানে আমরা লিখব হচ্ছে এখানে আমরা যেটা লিখব যে xk মাইনাস xk প্লাস 1। ওকে, আর নিচে থাকবে কি xk মাইনাস xk প্লাস 1, রাইট? এইটা আসলো আর কি। ওকে, অলরাইট, সো এই পার্টটা আমার কি কি দিয়ে রিপ্লেস করলাম, মানে কিসের সাথে রিপ্লেস করলাম? এটা কিন্তু আমার এফ প্রাইম অফ xk বলতেছি, রাইট? এটা বলতেছি না? সো এই পুরো টার্মটা আমি এখন কি এইখানে বসাই দিব, এইখানে আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে? অলরাইট, তাহলে আমাদের ইটারেটিভ ফর্মুলা ফর সেকেন্ড মেথডটা কি আসতেছে? কি আসবে দেখেন, xk প্লাস 1 ইকুয়ালস টু, এই যে উপরেরটা দেখেন xk, এটাই, এটাতে শুধুই নিচেরটাকে আমি ব্যাকওয়ার্ডে কনভার্ট করব, রাইট? সো xk মাইনাস একটা বিশাল ডিভিশন লিখতে পারি, বিকজ দেখেন আমার নিচে হচ্ছে এফ প্রাইম অফ এক্সকে, তাহলে এই পুরা টার্মটা কি নিচে থাকবে না? সো নিচে থাকা মানে উপরে আমাদের এই যে নিচে ডিনোমিনেটর, এটা কি এটার সাথে মাল্টিপ্লাই উপরে হয়ে যাবে, আর নিচেরটার সাথে এটার নিউমিনেটর মাল্টিপ্লাই থাকবে, রাইট? সো আমি কি লিখতে পারি? এফ অফ এক্সকে টাইমস হচ্ছে এই যে ডিনোমিনেটরটা, রাইট, উইচ ইজ এক্সকে মাইনাস এক্সকে প্লাস 1। ওকে, ওয়েট আ মিনিট, এক্স কে প্লাস 1 না, সরি, এখানে যেটা ভুল একটা ইয়ে ছিল, দাঁড়ান, এখানে আসলে এইটা একটু একটু চেঞ্জ হবে, হ্যাঁ? সো আমি এখানে এইটাকে বলতেছি এক্স কে, ওকে, আর ওর আগের ইটারেশনটাকে আমি বলতেছি কে মাইনাস 1। সবাই ক্লিয়ার? মানে আমি কারেন্ট ইটারেশনের এক্স কে আগের ইটারেশনটাকে বলতেছি এক্স কে মাইনাস 1। এই কারণে সেকেন্ড মেথডে আমরা দেখব একটা প্রবলেম থাকে যে দুইটা স্টার্টিং পয়েন্ট লাগে। ওকে, কেন? বিকজ আমরা এক্স কে এবং এক্স কে মাইনাস 1 আমাদের দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে আর কি। ওকে, ঠিক আছে, কারণ ব্যাকওয়ার্ড যেহেতু যাচ্ছি আমাদের এক্স কে লাগবে এবং ওর আগের ইটারেশনের এক্স এর ভ্যালুটাও লাগে, ঠিক আছে? সো এটাকে আমরা ঠিকই এটা এক্স নট এবং এক্স ওয়ানই বলবো। ওকে, সো এটা এক্স নট, এটা এক্স ওয়ান, অলরাইট? সো এখন আমরা যদি এখানে বসাই তাহলে কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? এখানে দেখেন ভালো করে, এক্স ওয়ানটা কি আমার
এক্স ওয়ানটা হচ্ছে এক্স কে, রাইট? সো এখানে আমরা এক্স কেই লিখবো। এক্স নটটা কি? এক্স কে মাইনাস ওয়ান, ওকে, যেটা আগের ইটারেশনের আরেকটা এক্স এর ভ্যালু। সো কারেন্ট ইটারেশনের এক্স এর ভ্যালু এবং আগের ইটারেশনের এক্স এর ভ্যালু এই দুটাই দিতে হবে আর কি, ওকে, কারণ ব্যাকওয়ার্ড যেহেতু যাচ্ছি আর কি, ওকে, মাথায় রাখবেন এটা। সো এখানে আমরা তাহলে কি দিব? এক্স কে মাইনাস ওয়ান। সবাই কি বুঝতেছি যারা আসি আর কি? এখনো কি করলাম এখানে? ব্যাকওয়ার্ড যেহেতু যাব, সো আমরা এই সেম নিউটনস মেথডে এইটাকে আমি ধরবো, মানে পরের এই নাম্বারটাকে আমি এক্স কে ধরবো, কারেন্ট ইটারেশন ধরবো, এবং আগেরটা যেটা থেকে ট্যানজেন্ট আনছি সেটাকে আমি এক্স কে মাইনাস ওয়ান ধরবো। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ আসবে। এখানে আমরা কি লিখবো আসলে? এইটার যে ডিনোমিনেটর, রাইট, সেটা যাবে না। সো এখানে আমি কি লিখবো? এক্স কে মাইনাস ওয়ান, ওকে। আর উপরে আমাদের দেখেন নিচে কি ছিল? এফ প্রাইম অফ এক্স কে, এটার বদলেই তো এটা লিখতে হবে, রাইট? সো এটার বদলে আমরা জাস্ট ডিরেক্টলি এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস ওয়ান এটা দিয়ে দিব, রাইট? সো এফ অফ এক্স কে minus f of x k minus 1. Clear? This is my second method. So এখানে আমাদের প্রবলেম বা হচ্ছে একটা প্রিরিকুইজিট বলতে পারেন উইথ সেকেন্ড মেথডটা কি? সেকেন্ড মেথডের প্রবলেমটা হচ্ছে we need two starting points, right? আমাদের দুইটা স্টার্টিং পয়েন্টস লাগবে, starting points for second method, okay? So সেগুলা আসলে কারা? x0 and x1, ঠিক আছে? দুইটা স্টার্টিং পয়েন্ট লাগে, ওকে। সো আবারও আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই। রুট ফাইন্ডিং 3 নামের প্রবলেম যে পিডিএফটা, সেটার 5th পেজে, হ্যাঁ, সেটা দেখবেন যে সেম প্রবলেমই দেওয়া, এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স, যে আমরা যেটা নিউটনস মেথডে দেখছিলাম, সেম প্রবলেমটা মানে সেম ফাংশনই দেওয়া, কিন্তু দেখেন এখানে কি দিয়ে দিছি? দুইটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিছি, ওকে। সো আমরা এটা দেওয়ার পরে দেন আমরা কি বলতে পারি? এক্স কে প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স কে মাইনাস, এইভাবে লিখতে পারি আর কি, রাইট? সো এইভাবে লেখার পরে আমরা ডিরেক্টলি ভ্যালুটাকে বসায় দিলাম, হ্যাঁ, এই যে এইভাবে আমরা এটাকে একটা সিম্পলিফাইড আকারে লিখলাম, প্রতিটা ফাংশনে ভ্যালু বসায় এইভাবে এটাকে নিয়ে আসলাম, ওকে। সো এরপরে দেখেন আমার ইটারেশন 0 এবং ইটারেশন 1 কিন্তু দিয়ে দিছি অলরেডি, রাইট? দুইটা কিন্তু দেওয়া, হ্যাঁ, এক্স কে এর ভ্যালু দেওয়া, হ্যাঁ, কিন্তু x2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, রাইট? x2 হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেশন হবে, রাইট? সেটা কিভাবে করব? x2 হবে x1 মাইনাস 1/x1, মানে কি 1/0.5। প্রথম দুইটা দেওয়া থাকবে। হ্যাঁ, প্রথম দুটো দিয়ে দিব, এই যে কোশ্চেন এইভাবে দিয়ে দিব আর কি, ওকে। তো 0 আর 1 এর ভ্যালু দেওয়া, সো 2 থেকে আমাদের স্টার্ট। সো আপনাদের যদি কোশ্চেনে বলে যে ফাইন্ড 3 ইটারেশন, তাহলে আসলে শেষ হবে কোথায় বলতে পারবো? x4 এ শেষ হবে, না 4 এ। এই যে এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, রাইট? 4 এ শেষ হবে। সো এইভাবে দুইটা ইউজ করে এই যে আমরা এখানে জাস্ট ভ্যালুটাকে বসায় দিছি। এক্স কে এর জায়গায় আমরা কি দিব? এক্স কে হবে আমার x1, রাইট? সো 0.5 দিব, আর এক্স কে মাইনাস 1 মানে আগেরটা 0.25 দিব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো যখন আমরা x3 তে যাব তখন এক্স কে হবে x2 এর ভ্যালুটা, রাইট? আর কে মাইনাস 1 হবে 0.5 মানে x1 এর ভ্যালুটা। বুঝতে পারছি? এইভাবে এই কারণে অ্যারোহেড দিয়ে দিয়ে আর কি দেওয়া আর কি, হ্যাঁ, যে x3 তে আমরা এই দুইটা ইউজ করব, এই দুইটা x2 তে আমরা এই দুইটা x কে ইউজ করব। সিম এইভাবে গোজ অন আর কি, ওকে। তারপর একদম লাস্টে x12 এ যে আমরা দেখব যে 2 আসতেছে, যেটা এটার রুট আর কি, ওকে। সো এটা আবারও বুকের একটা প্রবলেমের এক্সাম্পল, আর নিচে দেখবেন যে অ্যাকচুয়াল এক্সাম্পল দেওয়া। অলরাইট, এই যে এখানে দেখেন আমরা রুট জানতাম না, সো সেম ভাবে আপনারা ওই সেকেন্ড মেথড ইউজ করে করতে পারবেন আর কি। এখানে আপনাদের x0 এবং x1 দিয়ে দিত যদি সেকেন্ড মেথড হইতো আর কি, ওকে। সো x2 থেকে স্টার্ট করা হইতো আর কি, ওকে। আর এই যে 2 হ্যাট এগুলা যে দেখতেছেন, এগুলো ইগনোর করবেন, এগুলো হচ্ছে 8 কেন অ্যাক্সেলারেশন, হ্যাঁ। সো এগুলো ইগনোর করা লাগবে আর কি, ওকে।
এনিওয়ে, সো এই হচ্ছে আপনাদের মেইন যেটা আমি বলবো যে চ্যাপ্টার 4 এর এন্ডিং টপিক ছিল আর কি। ওকে, 4.7, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার আমাদের কুইজটা কি থার্সডে নেবেন নাকি মানডে? এটার আমি একটা আজকেই আপনাদের একটা দিব, পোল ক্রিয়েট করব, ঠিক আছে? সো পোলের অ্যান্সার অনুযায়ী আর কি কুইজটা থাকবে আর কি। অলরাইট, সো আপনাদের Okay, sir. এখন যারা আছেন তাদের কাছে কি মনে হয় যে মানডে নেওয়া বেটার? মানডে নিলে আপনাদের লাস্ট কুইজটা হবে নেক্সট মানে ফাইনাল উইকে স্যাটারডে যেটা আর কি। হ্যাঁ, 2 উইক পরের স্যাটারডে যেটা আর কি। ওকে, তো স্যাটারডে নিলে ভালো। মানে স্যাটারডে না, আপনাদের আইদার থার্সডে নিতে পারবো অথবা, কারণ আপনাদের আপকামিং স্যাটারডে যেটা 16 তারিখ সেদিন তো বন্ধ আর কি, ঠিক আছে? আচ্ছা। ওইটার ক্লাস হবে মানডে, মানে নেক্সট 18 তারিখে হবে আর কি। ওকে, কিন্তু থার্সডে নিলে ভালো। থার্সডে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকে একটা পোল, তারপর আপনারা যারা আছেন তারা তো বলছেনই, আজকে একটা পোল ক্রিয়েট করে আমি এটা ফাইনাল এটা দিব না আর কি। ওকে, সবাই ভোট দিয়ে নেন। স্যার সিলেবাস কি থাকবে স্যার? সিলেবাস উইল বি চ্যাপ্টার 4, ঠিক আছে? ফুল স্যার? হ্যাঁ, 4 এর ফুল থাকবে না, সেকেন্ড মেথডটা আমি বাদ দিব আর কি। সো বেসিক্যালি আপনাদের 4.1 থেকে 4.4 পর্যন্ত, কারণ 6 7 তো নাই, রাইট? সো 4.1 থেকে 4.4 আর কি 4.7 ও কি স্যার ফাইনালে নাই? ফাইনালে আছে। আমাদের ফাইনাল অলরেডি যে চ্যাপ্টার 4 থেকে এক্সক্লুড করছে এই দুইটাকে। 5 and 6, yes স্যার। ওকে, সো আপনারা যারা আছেন কাইন্ডলি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ইউ গাইস ক্যান টেক ইউর লিভ। জাস্ট আইডি নাম্বার আন্ডারস্কোর সেকশন নাম্বার লিখবেন আর কি। স্যার গতকালকে বলছিলেন সিলেবাস 4.3 পর্যন্ত, স্যার আজকে 4.4 পর্যন্ত